আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, ঠিক আছে, চলো ক্লাসটা শুরু করে দেওয়া যাক। তো আমরা ভাইয়া দেখো, তোমার গত লেকচারে হচ্ছে আমরা তোমাদের বিভিন্ন সূত্রগুলো নিয়ে আলোচনা করছি, পাশাপাশি হচ্ছে তোমার এবং কিছু এমসিকিউ দেখছিলাম, যে বিভিন্ন তোমাদের যে সূত্রগুলো নিয়ে আলোচনা করছিলাম সেই সূত্রের বেসিসে তোমাদেরকে কিছু এমসিকিউ সলভ করাইছিলাম। ওকে, তো আজকেও আমরা কিছু সূত্র সম্পর্কে জানবো। এগুলো হচ্ছে আমরা বিভিন্ন ম্যাথে অ্যাপ্লাই করবো, পাশাপাশি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে আমরা আজকে শিখতে যাচ্ছি বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। তো একটু কষ্ট করে তোমরা ভাইয়ার কথাগুলো মনোযোগ দিয়ে খেয়াল করবা, কারণ এই যে জিনিসগুলো যেগুলো তোমরা এখন শিখতে যাচ্ছ এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সৃজনশীলে বিভিন্ন ম্যাথ সলভ করতে। ওকে, তাহলে চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আচ্ছা, তো ভাইয়া দেখো, প্রথমত আমরা বিপরীত ম্যাট্রিক্সের প্রথম যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের মধ্যে দেখতেছি যে তোমাদেরকে এটা ভাইয়া গত ক্লাসও পড়াইছিলাম যে কোনো একটা ম্যাট্রিক্স এবং তার বিপরীত ম্যাট্রিক্স, বুঝো ভালো করে, কোনো একটা ম্যাট্রিক্সের সাথে তার বিপরীত ম্যাট্রিক্স অথবা বিপরীত ম্যাট্রিক্সের সাথে ওই মূল ম্যাট্রিক্স, মানে এখানে আগে পড়ে থাকতে পারে কোনো একটা ম্যাট্রিক্স, এর সাথে তার বিপরীত ম্যাট্রিক্স যদি গুণ করো তাহলে গুণফল হিসেবে তুমি অলওয়েজ একটা অবেদক ম্যাট্রিক্স পাবা। এটা ভালো করে জিনিসটা খেয়াল করবা, এটা আমরা অনেকগুলো জায়গায় অ্যাপ্লাই করব। ওকে, তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে তার বিপরীত ম্যাট্রিক্স যদি গুণ করো তাহলে গুণফল হিসেবে তুমি অলওয়েজ একটা কি ম্যাট্রিক্স পাবা, অবেদক ম্যাট্রিক্স। এটা মাথায় ঢুকাই নাও। ওকে, তাহলে একটু জিনিসটা খেয়াল করতে হবে, তোমাদেরকে গত ক্লাসে ভাইয়া পড়াইছিলাম যে কোনো একটা অবেদক ম্যাট্রিক্স দিলে তার যদি বলা হয় নির্ণায়কের মান কত, তাহলে আমরা বলছিলাম যে অবেদক ম্যাট্রিক্সের নির্ণায়কের মান অলওয়েজ 1, অবেদক ম্যাট্রিক্সের নির্ণায়কের মান অলওয়েজ কত, 1। তো এখন দেখো, অনেক সময় তোমাদেরকে এই টাইপের কিছু এমসিকিউ দেয়, সেটা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্স এবং তার ইনভার্স ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করতে বলে। তো অনেকে এই কাজগুলো তোমার দেখো, কোনো একটা ম্যাট্রিক্স এবং তার ইনভার্স ম্যাট্রিক্সের গুণ করে সেই গুণফলের নির্ণায়কের মান বের করতে বলে। সেগুলো করার দরকার নেই। কেন? তুমি ভাই আগে থেকে জানো কোনো একটা ম্যাট্রিক্স এবং তার বিপরীত ম্যাট্রিক্স গুণ করলে তুমি গুণফল হিসেবে একটা কি ম্যাট্রিক্স পাবা, অবেদক ম্যাট্রিক্স। তার মানে দেখো, কোনো একটা ম্যাট্রিক্স তার ইনভার্স ম্যাট্রিক্স দুটো গুণ করছো, তার মানে গুণফল হিসেবে তুমি কি পাবা, একটা অবেদক ম্যাট্রিক্স। তাহলে এইটার নির্ণায়কের মান বের করার যে কথা, অবেদক ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করা একই কথা। তাহলে ভাইয়া বলছিলাম অবেদক ম্যাট্রিক্সের নির্ণায়কের মান অলওয়েজ কত, 1। এই জন্য a ইন্টু a ইনভার্স 1, এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল যদি তোমাকে গুণফলের নির্ণায়কের মান বের করতে বলে তাহলে তুমি কত দাগাবা, 1 দাগাবা। ব্যাপারটা আশা করি বোঝা গেছে। ওকে, তাহলে আসো এই জিনিসটা দেখো, ধরো তোমাকে একটা ইনভার্স ম্যাট্রিক্স দেওয়া আছে, ইনভার্স ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ইনভার্স ম্যাট্রিক্সকে তুমি আবার পুনরায় ইনভার্স করছো, অর্থাৎ তোমাকে একটা ইনভার্স ম্যাট্রিক্স দেওয়া আছে, সেটাকে পুনরায় আবার ইনভার্স করছো। তাহলে একটা ম্যাট্রিক্সকে তুমি যদি ইনভার্স ম্যাট্রিক্সকে পুনরায় যদি ইনভার্স ম্যাট্রিক্স করো তাহলে তুমি মূল ম্যাট্রিক্সটা ফিরে পাবা। এই কথাটা এখানে বুঝাইছি। দেখো, কোনো একটা ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্স, সেটাকে তুমি আবার ইনভার্স করছো, তাহলে তুমি মূল ম্যাট্রিক্সটা ফিরে পাবা। ধরো আমার কিছু কিছু ম্যাথের জিনিসটা লাগবে, ধরো তোমাকে দেওয়া আছে এ ইনভার্স একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তোমার লাগতেছে মূল ম্যাট্রিক্সটা, তখন কি করবা, ওই যে ইনভার্স ম্যাট্রিক্স দিছে না তার ইনভার্স বের করবা, তাহলে তার ইনভার্স বের করলে তুমি তখন মূল ম্যাট্রিক্সটা ফিরে পাবা। ওকে, তাহলে এবার এই 3 নাম্বারটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, এটা মনোযোগ দিয়ে খেয়াল করো। অর্থাৎ ধরো তোমাকে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দুইটা ম্যাট্রিক্স দিল, দুইটা ম্যাট্রিক্সের গুণফল করে তুমি যে ম্যাট্রিক্সটা পাইছো তার ইনভার্স বের করতে বললো। দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দুইটা ম্যাট্রিক্সের গুণফলের ইনভার্স বের করতে বলছে, তো দুইটা ম্যাট্রিক্সকে গুণ করে তুমি গুণফল হিসেবে যে ম্যাট্রিক্সটা পাইছো না তার ইনভার্স বের করতে বলছে। তো তার ইনভার্স ম্যাট্রিক্স বের করা যে কথা, দ্বিতীয় ম্যাট্রিক্সের ইনভার্স ইনটু প্রথম ম্যাট্রিক্সের ইনভার্স, এই দুইটা গুণ করে গুণফল বের করলে সেটা সেম মান পাবো, অর্থাৎ এই ক্ষেত্রে দুইটার মান কী হবে, সেম হবে। এটা সূত্র হিসেবে মনে রাখবা। তাহলে এ বি হোল ইনভার্স 1 ইকুয়াল টু বি ইনভার্স 1 ইন্টু এ ইনভার্স 1, অর্থাৎ এ বি ম্যাট্রিক্সে গুণ করবা, সেই গুণফলের ইনভার্স বের করা যে কথা, দ্বিতীয় ম্যাট্রিক্সের ইনভার্স বের করে তার সাথে প্রথম ম্যাট্রিক্সের ইনভার্স যদি গুণ করো তাহলে গুণফলও তুমি সেম মানটা পাবা, এটাই বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি যদি তোমাকে বলি ভাইয়া ধরো কিউ আর ইনভার্স 1, তাহলে এটা বের করা যে কথা, দ্বিতীয় ম্যাট্রিক্স এখানে কি আর, তাহলে আর ইনভার্স 1 ইন্টু কিউ ইনভার্স 1 বের করা একই কথা। সো তুমি ভাইয়া এটা সূত্র হিসেবে মনে রাখবা, কেমন? ওকে, এটা গেল 2 নাম্বার। তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার ক্লিয়ার। এবার আসো এই জিনিসটা দেখো, এটাও ভাইয়া মনে রাখবা। সেটা হচ্ছে ধরো তুমি কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ইনভার্স ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই ইনভার্স ম্যাট্রিক্সকে তুমি বিম্ব ম্যাট্রিক্স করলা, ইনভার্স ম্যাট্রিক্স সেটাকে তুমি বিম্ব ম্যাট্রিক্স করলা, এইটার মান যা তুমি ওই ম্যাট্রিক্সকে আগে যদি বিম্ব করো, বিম্ব ম্যাট্রিক্সে কনভার্ট করো, পরও যদি ইনভার্স করো সেম ম্যাট্রিক্সটা ফিরে পাবা। তো এটাও মনে রাখতে পারো, কোনো একটা ইনভার্স ম্যাট্রিক্সকে
আমি যদি বিম্ব ম্যাট্রিক্সে কনভার্ট করি, অথবা ওই ম্যাট্রিক্সটাকে আগে বিম্ব ম্যাট্রিক্স করলা দেন ইনভার্স করলা, একই রেজাল্ট। বুঝতে পারছো? অর্থাৎ এখানে ইনভার্স ম্যাট্রিক্স আগে বিম্ব ম্যাট্রিক্সে কনভার্ট করছো, আর এখানে বিম্ব ম্যাট্রিক্স আগে করা হয়েছে দেন ইনভার্স ম্যাট্রিক্স করছো, দুইটা রেজাল্ট সেম। তাহলে এটি হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের টোটাল 5। বুঝতে পারছো কিনা বলো? কি হয়েছে? নেট ডিস্টার্ব করতেছে কেন? ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত বোঝা গেছে কিনা ভাই একটু জানাই ফেলো তো। এই পর্যন্ত বোঝা গেছে কিনা ভাই একটু জানাই ফেলো যারা ক্লাস আছে। গরম লাগতেছে বেশি, এই ফ্যান দিলে আওয়াজের কোনো সমস্যা হচ্ছে কিনা বলি তো একটু। আচ্ছা এই পর্যন্ত বোঝা গেছে কিনা ভাই একটু বলো। ওকে, ক্লিয়ার বলছো অনেকে? ঠিক আছে, দাঁড়াও একটু ওয়েট করো। ডিস্টার্ব করতেছে কেন? আচ্ছা সবাই একটু বলো এ পর্যন্ত ক্লিয়ার কিনা। আচ্ছা আচ্ছা এই পড়ো, আওয়াজ কি শোনা যাচ্ছে? আচ্ছা ফ্যানটা বন্ধ করে দিই। ঠিক আছে চলো তাহলে এবার আমরা এই ম্যাথগুলো দেখি। ওকে ঠিক আছে ভাইয়া, ওকে ওকে ক্লিয়ার বলছো অনেকে। ঠিক আছে চলো এবার আমরা আমাদের মূল পড়াশোনায় ফিরে যাই। আচ্ছা তো এখন ভাই আমরা বিপরীত ম্যাট্রিক্সের যে বৈশিষ্ট্যগুলো শিখলাম না, ওই বৈশিষ্ট্যগুলো দিয়ে আমরা বিগত সালে যে এমসিকিউগুলো আসছিল অ্যাডমিশন থেকে শুরু করে একাডেমিকে আমরা সবগুলো সমাধান করতে পারবো। দেখো আমাদেরকে একটা এ ইনভার্স 1 দেওয়া আছে, একটা বি ইনভার্স 1 দেওয়া আছে। কি বের করতে বলছে বলো? এ বি ইনভার্স 1 না? এখন তুমি যদি এটা করতে হয় তোমাকে তাহলে দেখো নতুন করে এ ম্যাট্রিক্সটা বের করা লাগবে, নতুন করে বি ম্যাট্রিক্সটা বের করা লাগবে, দেন দুইটাকে গুণ করতে হবে, সেই গুণফলের ইনভার্স বের করতে হবে। ব্যাপারটা ঝামেলা না? কিন্তু তোমার কি এখানে এ আর বি সব দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে না? তো আমরা একটু আগে ভাইয়া বৈশিষ্ট্য পড়ছিলাম তাই না? এ বি হোল ইনভার্স 1 ইকুয়াল টু বি ইনভার্স 1 ইন্টু এ ইনভার্স 1, একই কথা। এটা বের করা যে কথা, এটা বের করা একই কথা। একটু আগে বৈশিষ্ট্য পড়ছো না? তো এ বি ইনভার্স 1 বের করতে বলছে না, তার মানে আমি আসলে বি ইনভার্স 1 ইন্টু এ ইনভার্স 1 বের করবো। এই দুটা গুণ করলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই হচ্ছে সঠিক উত্তর। তো আসো একটু দেখি বি ইনভার্স 1, এই যে দেখো আমরা বি ইনভার্স 1 এটা আগে লিখতেছি, তারপর এ ইনভার্স 1টা পরে। আচ্ছা সো দেখো বি ইনভার্স 1 ওই ম্যাট্রিক্সটা দেখো কত আছে এখানে বলো, 0 তারপর 1 0 সরি এটা 1 তারপর হচ্ছে 0 ইন্টু ভি ইনভার্স, ওকে সরি এ ইনভার্স কত 2 0 0 2, এই দুটা গুণ করি চলো। এবং আমরা গুণটা অবশ্যই করতে পারি, সেটা হচ্ছে প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করব। ওকে তাহলে আসো আমরা প্রথম সারি দিয়ে এই যে প্রথম সারি দিয়ে এর প্রতিটা কলামকে গুণ করব। তা আসো 0 সাথে 2 গুণ করলে 0 প্লাস 1-এর সাথে 0 গুণ করলে 0। এবার সেটা দিয়ে দ্বিতীয় কলামকে 0 সাথে 0 গুণ করলে 0 প্লাস 1-এর সাথে 2 গুণ করলে 2। এবার আসো দ্বিতীয় সারি দিয়ে একই কাজ করি, দ্বিতীয় সারি দিয়ে যদি করো তাহলে 1-এর সাথে 1 গুণ করলে 2 প্লাস 0-এর সাথে 0। এবার এটা দিয়ে দ্বিতীয় কলামকে 1-এর সাথে 0 গুণ করলে 0 প্লাস 1-এর 0-এর সাথে 2 গুণ করলেও 0। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কোনটা দেখো তো ভাইয়া? এখানে আসতেছে তোমার 0, এখানে আসতেছে 2, এখানে আসতেছে 2, এখানে আসতেছে 0। তাহলে সঠিক উত্তর হচ্ছে এই যে 0 2 2 0। তাহলে 0 2 2 0 কোথায় আছে তোমার? এই যে ডি নাম্বারে। কারেক্ট আনসার হচ্ছে ডি নাম্বারটা। বুঝতে পারছো? দেখো কত সহজ। তো এগুলো যদি ভাই এমসিকিউতে দেয় পারা যাবে না, ঠিক আছে না? তো দেখো এখানে যদি বৈশিষ্ট্যটা তোমার জানা না থাকতো এটা কিন্তু একটু ডিফিকাল্ট হইতো। কেন? কারণ তোমাকে এ বের করা লাগতো, দেন বি বের করা লাগতো, তারপর দুইটাকে গুণ করা লাগতো, দেন গুণফলের ইনভার্স বের করতে হতো। তো বিশাল একটা ঝামেলা। তার চেয়ে তুমি জাস্ট এই বৈশিষ্ট্য দিয়ে কত সহজে করে নিতে পারছো দেখো। ওকে ঠিক আছে, তো এগুলো কিন্তু খুবই সহজ প্রশ্ন, ঠিক আছে ভাইয়া? জাস্ট একটু মাথা কাটাইলে এইগুলো ইজিলি সলভ করতে পারবা। তো চলো এর পরবর্তী আমরা যাই। আচ্ছা তো তোমাদের এখন হচ্ছে একটা অ্যাডমিশনের প্রশ্ন দিব, এটা একটু দেখো। এটা দুইভাবে করা যায়, বুঝছো? এটা চাইলে তুমি দুইভাবে করতে পারো। সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু এটা বি আর এ। আচ্ছা এখানে কিন্তু দেখো এ ইনভার্স 1 বি ইনভার্স 1 দেওয়া নেই,
এ ইনভার্স 1 বি ইনভার্স 1 দেওয়া নাই, তাহলে তুমি যদি এটাকে ওই সূত্র মানে এটা কিন্তু এটা দিয়ে করা যায়। দেখো ভি এ ইনভার্স 1 এটা যে কথা দ্বিতীয় ম্যাট্রিক্সের ইনভার্স ইনটু প্রথম ম্যাট্রিক্সের ইনভার্স, এই দুইটা গুণ করাও একই কথা। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করতেছি না কেন? কারণ এই ক্ষেত্রে দেখো তোমার এ ইনভার্স 1 বি ইনভার্স 1 দেওয়া নাই, এই ক্ষেত্রে তোমার এ আর বি দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে কি করবা তুমি ভাইয়া? এই যে বি এ ম্যাট্রিক্স এই দুইটা গুণ করবা, সেই গুণফলের ইনভার্স বের করবা। এটা সহজ। কেন? কারণ এটা করতেছি না কেন? কারণ আমার এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স সরাসরি দেওয়া আছে, তো আমি সরাসরি গুণ করতে পারবো। যদি ইনভার্স আকারে দেওয়া থাকতো এই দুইটা, তখন এটা অ্যাপ্লাই করতাম। ঠিক আছে, জাস্ট একটু লজিক্যালি চিন্তা করবা, তাহলে হয়ে যাচ্ছে। তাহলে আসো ভাইয়া ভি এই দুটো আগে গুণ করি। আচ্ছা, সো দেখো ভি ম্যাট্রিক্স হচ্ছে এটা -2, তারপর হচ্ছে কত 1 3 5 ইন্টু এ ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্স হচ্ছে কোনটা? এই যে 2 3 5 7। তো আসো ভি এ এটা গুণ করো, আশা করি পারবা। সো গুণ করে ক্ষেত্রে আমরা এই যে প্রথম সরি এখানে একটা মাইনাস, প্রথম সারি দিয়ে প্রতিটা কলামকে গুণ করবে, যে প্রতিটা কলামকে গুণ করবা। ঠিক আছে, তাহলে আসো তাই গুণ করো -2 2 গুণ করলে এখানে -4, এখানে -4। ওকে, 1 এর সাথে 5 গুণ করলে 5। ওকে, দ্বিতীয় কলামকে গুণ করো -2 3, তার মানে -6। 1 এর সাথে 7 গুণ করলে 7, 3 2 6 প্লাস 5 5 25, তারপর 3 3 9 প্লাস 5 6 35। এই যে, তাহলে এখন আসো এখান থেকে ভি এ করো, তাহলে কত পাওয়া যাচ্ছে? এখানে -5, তার মানে হচ্ছে 1। এখানে বাচ্চা তোমার এটা 1 আর 1, আর এখানে হচ্ছে 6 আর 25, তার মানে 31। ওকে, এখানে 9 আর 35, তার মানে হচ্ছে 44। ওকে, এবার আসো এটার ইনভার্স বের করবো। ওকে, এটার ইনভার্স তুমি দেখো এখানে সহজ বের করতে পারবা। আমরা 2 মাত্রার ইনভার্স বের করা শিখছিলাম, তাই না? 2 মাত্রার ইনভার্স বের করতে পারি না? অবশ্যই পারি। সেটা হচ্ছে কি 1 ডিভাইড বাই নির্ণায়কের মান। আচ্ছা, তো নির্ণায়কের মান পারবো না। দেখো তো এখানে কত? প্রধান কর্ণ গুণ মাইনাস গৌণ কর্ণ, তাহলে 44 - 31, তার মানে কত? 44 - 31 করলে 13 পাবা। তারপর ভাই বলছিলাম না প্রধান কর্ণগুলো এক্সচেঞ্জ করবা, তাহলে প্রধান কর্ণগুলো এক্সচেঞ্জ করো, এক্সচেঞ্জ করলাম, গৌণ কর্ণের চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এটা +1 এটা -1 হবে, এটা +31 এটা -31 হবে। এটাই কারেক্ট। আর কারেক্টটা খুঁজে বের করো 1/30, 1/30, তারপর হচ্ছে 44 - 1 -31 এরকম কোথায় আছে? এই যে বি নাম্বারটা 1/30, 44 - 1 -31 1। ব্যাপারটা বোঝা গেছে? বলো সহজ না? একটু চিন্তা করলে ম্যাথগুলো দ্রুত মিলাতে পারবা। ঠিক আছে, তাহলে আমরা ভাইয়া এই বৈশিষ্ট্যটা এখানে অ্যাপ্লাই করি নাই কেন? কারণ এখানে আমার এ আর বি দেওয়া আছে, ইনভার্স দেওয়া নেই। আগের ম্যাথে দেখো, আগের ম্যাথে এ ইনভার্স বি ইনভার্স দেওয়া ছিল, এই জন্য এখানে শর্টকাটে করে নিতে জন্য সূত্রটা অ্যাপ্লাই করছি। তো একটু চিন্তা করবা, ম্যাথে যখন দিবে তুমি একটু চিন্তা করবা। যখন ধরি আমাকে এ ইনভার্স 1 বি ইনভার্স 1 না দিয়ে যদি এ বি দিত, তাহলে সেই ক্ষেত্রে এটা সরাসরি করে নিতে পারতাম। ব্যাপারটা বুঝতে পারছো? ওকে, তাহলে এখানেও ভাইয়া যদি তোমার এখানে এ ইনভার্স 1 বি ইনভার্স 1 দিত, তাহলে আমি কিন্তু এই সূত্র দিয়ে সমাধান করতে পারতাম। ওকে, তাহলে বলো ভাইয়া এই পর্যন্ত আশা করি ক্লিয়ার হইছো। ওকে, আচ্ছা, যারা যারা ক্লাস আছে একটু জানাইও এই পর্যন্ত ক্লিয়ার কিনা, একটু জানাইও। ওকে ভাইয়া, আজকে আমরা অনেক জিনিস শিখবো, সো একটু ধৈর্য ধরে তোমাদেরকে থাকতে হবে, কেমন? ঠিক আছে, ওকে ওকে, ক্লিয়ার বলছে, ঠিক আছে। ওকে, তো যারা যারা ক্লাস আছে একটু রেসপন্স করি, একটা স্ক্রিনশট তুলে ফেলো, আমরা পরবর্তী লেকচারে পরবর্তী স্লাইডে চলে যাব একটু। ওকে, ক্লিয়ার বলছে, ঠিক আছে। ওকে, তো চলো এবার এই অঙ্কটা দেখো। এটা ভাইয়া দেখো কত সহজ অঙ্ক। এটা বুয়েটে দেখো কোথায় আসছে তোমাদেরকে, দেখো বুয়েটে 18 19 আসছিল। কত সহজ অঙ্ক তোমাকে আমি বুঝাই আগে। প্রথমত ভাইয়া তুমি একটা জিনিসটা খেয়াল করবা, সেটা হচ্ছে তোমাকে কিন্তু এ ইনভার্স 1 দেওয়া আছে, বাট তোমাকে যখন এই জিনিসটা নির্ণয় করতে বলছে না, যে a² + 2a নির্ণয় করো, তার মানে তোমার তো এ ম্যাট্রিক্সটা জানা নাই আছে, তোমার তো এ ইনভার্স দেওয়া আছে। তোমাদেরকে ভাইয়া বলছিলাম না, কোন একটা ম্যাট্রিক্সের ইনভার্স জানা থাকলে সেইটার আবার যদি ইনভার্স বের করো, তখন তুমি মূল ম্যাট্রিক্সটা ফিরে পাবা। পড়াইছিলাম না? চলো এখানে একটু দেখি। তাহলে আমার দেখো এ ইনভার্স 1 দেওয়া আছে, তাই না? তাহলে এ ইনভার্স 1 = কত দেওয়া আছে একটু দেখি। দেখো এখানে এ ইনভার্স 1 = দেওয়া আছে 5/7, 5/7, তারপর এখানে দেওয়া আছে 1/7, তারপর 3/7, তারপর 2/7। এই যে, তাহলে এটার ইনভার্স বের করবা। সো এটার ইনভার্স বের করি, এ ইনভার্স 1 ইন্টু হোল ইনভার্স 1। ওকে, ইন্টু। ওকে, তাহলে কীভাবে করতে হয় বলো তো?
1 ডিভাইডেড বাই নির্ণায়কের মান। আসো নির্ণায়কের মান আমরা বের করি, প্রধান কর্ণ গুণ। তাহলে প্রধান কর্ণ গুণ করো তো একটু, প্রধান কর্ণ গুণ করলে কি হয় বলো তো, এখানে যদি গুণ করো তাহলে 5 দুগুণ 10 আর এটা 49, তাহলে 10 ডিভাইডেড বাই 49 মাইনাস গৌণকর্ণ গুণ। তাহলে গৌণকর্ণ গুণ করলে কত বলো তো, 3 ডিভাইডেড বাই বলো তো এখানে 7 7 49, তার মানে 49। ওকে, তারপর দেখো এরপর প্রধান কর্ণগুলো এক্সচেঞ্জ করবা, প্রধান কর্ণ এক্সচেঞ্জ করলে এটা 2/7 হবে, প্রধান কর্ণ এক্সচেঞ্জ করলে এটা 2/7 আর এটা হবে 5/7। তারপর গৌণকর্ণের চিহ্ন পরিবর্তন, তাহলে এটা হবে -1/7 আর এটা হবে -3/7। এই যে আশা করি ব্যাপারটা ক্লিয়ার। ওকে, তাহলে এবার আসো এরপর দেখো, তবে এই লাইনটা আমরা এই জায়গায় করি, এখানে করা যায় a ইনভার্স 1 হোল ইনভার্স ইকুয়াল টু, এখানে একটু খেয়াল করবা। ওকে, 1 ডিভাইডেড বাই বলো ভাই এখান থেকে যদি আমি 49টা লসাগু নিই, তাহলে বলো 49 যদি লসাগু নিই ভাই, এখানে এরকম থাকে না 10 - 3, তার মানে কত ভাইয়া, এখানে 7/49 থাকে, ঠিক আছে। আর এই যে এই জিনিসটা কপি করে এই জায়গায় বসিয়ে দাও এখানে। আচ্ছা এখানে হবে না মাবি, আচ্ছা আমরা একটু ওকে এই লাইনে করি, এই জায়গায় করি। তাহলে a ইনভার্স 1 ইন্টু ইনভার্স, তাহলে মানে এটা হচ্ছে a ম্যাট্রিক্স বোঝাচ্ছে, ঠিক আছে। তো এখানে একটু খেয়াল করবো, তোমাদের আমি জিনিসটা বোঝাই। ভাইয়া দেখো এখান থেকে 49 যদি লসাগু নাও, তাহলে 10 - 3, তার মানে কত, 49 উপরে 10 - 3, তার মানে কত বলো 7/49 না। তো 7/49কে কি লেখা যায়, 1/7 লেখা যায় 7 দিয়ে ভাগ করলে, ঠিক আছে। তারপরে এই যে এখানে এই ম্যাট্রিক্সটাকে তুমি এই জায়গায় কপি করে ফেলো। ওকে, এবার দেখো ভাইয়া, এবার আমাকে বলো a ইকুয়াল টু এই 1/7কে গুণাকার রাখলে এটা শুধু 7 হবে, তাই না। এই যে এই জিনিসটা এই জায়গায় তুলে ফেলি। ওকে, এবার দেখো ভাইয়া তোমাকে যদি বলি a ম্যাট্রিক্সটা কত, এখন তুমি পারবা। সেটা হচ্ছে কি, প্রতিটা বুক্তির সাথে আমি 7 গুণ করে দিব। তো এটার সাথে 7 গুণ করে 7 কাটা যাবে, এখানে 2 7 7 কাটা যাবে, -1 -3 7 7 কাটা যাবে, এখানে শুধু 5। এই যে তাহলে তুমি a ম্যাট্রিক্সটা পাইছো। এবার তোমাদের নির্ণয় করতে বলছি কি, দেখো a স্কয়ার প্লাস 2a না, তাহলে আমরা a স্কয়ারটাকে নির্ণয় করি। তাহলে a স্কয়ারটা কীভাবে নির্ণয় করবা, a ম্যাট্রিক্সের সাথে a ম্যাট্রিক্স গুণ করবা। এই যে এই a ম্যাট্রিক্স তার সাথে এই ম্যাট্রিক্সটা গুণ করবা। এই যে ব্যাপারটা বুঝতে পারছো, এই যে তোমার a স্কয়ার প্লাস 2a নির্ণয় করতে বলছে। তাহলে আমাকে a ইনভার্স দেওয়া আছে, সেখান থেকে আমি এটা কীভাবে করছি, a ইনভার্স 1কে আবার যদি ইনভার্স করো তাহলে a পাবা। ক্লিয়ার? তাহলে আসো এবার a স্কয়ারটা বের করা যাক। তো a স্কয়ারটা আমরা এখান থেকে বের করতে পারবো। দেখো এই যে ভাইয়া, এই যে প্রথম প্রতিটা সারির সাথে প্রতিটা কলামকে গুণ করবো। এই যে কলামগুলোকে গুণ করতেছি, ঠিক আছে। সো গুণ করো তো ভাইয়া, 2-র সাথে এটাকে যদি করো 2 2 4 -1 -3, তার মানে +3, তারপর -2 -1 তার মানে -5। এই যে দ্বিতীয় সারি দিয়ে গুণ করো, তাহলে -3 সাথে 2 গুণ করলে -6, 5-এর সাথে মাইনাস, তার মানে -3 × 5 = 15, ঠিক আছে না। ওকে, -3 ওকে। এবার দ্বিতীয় কলামগুলো -3 -1, তার মানে +3, 5 আর 5 তাহলে 25। এই যে দেখো তুমি a স্কয়ারটা পেয়ে গেছো। তাহলে a স্কয়ার ইকুয়াল টু কত, a স্কয়ার ইকুয়াল টু তাহলে কত বলো তো, 4 আর 3 7, এখানেও -7, এখানে কত -6 -15, তার মানে -21। ওকে, এখানে 3 5 25 আর 3, তার মানে 28। এই যে এটা হচ্ছে a স্কয়ার, ঠিক আছে। তাহলে ঠিক একইভাবে তুমি 2a নির্ণয় করতে পারবা। 2aটা কেমনে পাবা, a ম্যাট্রিক্সটা জানো না, তার প্রত্যেকটা বুক্তির সাথে তুমি 2 গুণ করে দিবা, ঠিক আছে। সো আমি পাশে এখানে লিখে দিচ্ছি 2a ম্যাট্রিক্স। তাহলে আসো 2a ম্যাট্রিক্সটা কি, তুমি a ম্যাট্রিক্স যেটা জানো তার প্রত্যেকটা বুক্তির সাথে 2 গুণ করে দিলে 2a ম্যাট্রিক্সটা পাচ্ছ। তাহলে 2 গুণ করে দিলে এটা হবে 4, এটা হবে -2, এটা হবে -6 আর এটা হবে 10। এই যে এবার তুমি জাস্ট এই দুটো জিনিস যোগ করবা, এই যে a স্কয়ার প্লাস 2a নির্ণয় করো। তাহলে দেখো এটা a স্কয়ার, এটা 2a, এই দুটো ম্যাট্রিক্সে যোগ করতে পারবা না ভাইয়া, তো যোগ করলেও তো আমার আনসার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা আশা করি পারবা। তাহলে তুমি কি করো, বাসায় a স্কয়ার প্লাস 2a এটা নির্ণয় করবা। যেটা নির্ণয় করে এই জায়গায় উত্তর লিখে দিবা। কেমন, উত্তর লিখে দিবা, পারবা না? বলো এটা বুঝতে পারছো কিনা বলো। এটা বোঝা গেছে ভাইয়েরা, একটু জানাও। হ্যাঁ, এভাবেই সিকিউ লিখবে, এভাবেই তো করবা।
ভাইয়া যেভাবে করাচ্ছি এভাবে করবো আর কি, তুমি লাইন বাই লাইন নিচে লিখে যাবা, ভাইয়া পাশে লিখতেছি আর কি, ঠিক আছে? আচ্ছা, এটা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও তো, যারা যারা ক্লাস আসো, যারা যারা ক্লাস আসো একটু জানো ভাইয়াকে এইটা বোঝা গেছে কিনা। আচ্ছা, ক্লিয়ার বলছে। তো দেখো এটা কিন্তু অ্যাডমিশন আসছে বুয়েট 18-19-এ। ভাইয়া তোমাকে যখন পুরোটা কমপ্লিট করে ফেলবো ম্যাট্রিক্স নির্ণায়ক, দেন তুমি হচ্ছে তোমাকে ভাইয়া কিছু প্র্যাকটিস শিট দিব, সেটা হচ্ছে তোমার কোয়েশ্চেন ব্যাংক থেকে, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক বলো, তারপর হচ্ছে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক বলো, ওইগুলো তুমি যখন সলভ করতে যাবে দেখবো প্রত্যেকটা জিনিস তুমি পারতেছো। যদি ভাইয়ার প্রতিটা ক্লাস ভালোভাবে করো এবং ভাইয়া যে বাড়ি কাজগুলো দিচ্ছি সেগুলো যদি ঠিকঠাকভাবে করো, তাহলে দেখবা এই অধ্যায় শেষে তুমি যে কোনো ভার্সিটির কোয়েশ্চেন ব্যাংকগুলো যদি হাতে নাও ইজিলি সলভ করতে পারবা। আচ্ছা, ওকে, তাহলে আশা করি এটা বোঝা গেছে। তো চলো আমরা পরবর্তীতে ম্যাথে যাই। এটা আশা করি যোগ করতে পারবো, ঠিক আছে? তো চলো আমরা এরপর দেখি। আচ্ছা, এখন ভাইয়া তোমাদেরকে দেখো একটা হেডলাইন লিখে দিয়েছি, সেটা দিকে একটু ফোকাস করো। সেটা হচ্ছে কি লিখছিলাম দেখো তো, 2 বা ততোধিক ম্যাট্রিক্সের গুণফল থেকে ম্যাট্রিক্স নির্ণয়। আচ্ছা, তো ভাইয়া এই টাইপটা কিন্তু তোমাদেরকে আগেও পড়াইছিলাম, যে তোমাদেরকে বলছিলাম যে 2টা ম্যাট্রিক্সের গুণফল দেওয়া থাকলে সেখান থেকে ম্যাট্রিক্সটা আমরা নির্ণয় করতে পারি, ঠিক আছে? সেটা দেখাইছিলাম। তবে সেখানে শর্ত ছিল হচ্ছে 2টা ম্যাট্রিক্সের গুণফল দেওয়া থাকলে, ঠিক আছে? আমরা যে নিয়মে প্রথমবার করছিলাম সেটা 2টা ম্যাট্রিক্সের গুণফল দেওয়া থাকলে সেখান থেকে ওই ম্যাট্রিক্সগুলো নির্ণয় করা যাইতো। কিন্তু যদি গুণফল 2টা ম্যাট্রিক্সের গুণফল না দিয়ে 3টা ম্যাট্রিক্সের গুণফল দেয়, লিখছো দেখো 2টা ম্যাট্রিক্স বা ততোধিক মানে 3টা 4টা এরকম ম্যাট্রিক্সের গুণফল দেওয়া থাকলে সেখান থেকে তুমি ম্যাট্রিক্সগুলো কীভাবে নির্ণয় করবা। তো ভাইয়া এর আগে শিখছিলাম হচ্ছে মাত্রা দিয়ে, যে মাত্রা প্রথমে ম্যাট্রিক্সের মাত্রাটা বের করতে হয়, দেন ওই মাত্রা থেকে ম্যাট্রিক্সটা মনে করে দৈর্ঘ্য হয়, তারপর ওইখান থেকে ম্যাট্রিক্সটা বের করা যায়। সেটা তোমাদেরকে শিখাইছিলাম আগের লেকচার, যারা ফলো করছো তোমরা জানো। আচ্ছা, ওইখানে একটা মানে সীমাবদ্ধতা ছিল হচ্ছে ওইখানে জাস্ট 2টা ম্যাট্রিক্সের গুণফল দেওয়া থাকলে এই কাজটা করা যাইতো। কিন্তু তোমাকে যদি 2টা ম্যাট্রিক্স না দিয়ে 3টা ম্যাট্রিক্স দিয়ে দেয় কিংবা 4টা ম্যাট্রিক্সের গুণফল দিয়ে দেয়, তখন কিন্তু ভাইয়া প্রথমে যে নিয়মে করাইছিলাম ওই নিয়মে কিন্তু বের করতে পারবে না। সো আজকে হচ্ছে আমরা একটা একদম ভালো একটা ওয়ে শিখবো, ভালো একটা মেথড শিখবো, যে মেথডের সাহায্যে আমি যে কোনো ম্যাট্রিক্সের গুণফল থেকে ওই ম্যাট্রিক্সগুলো নির্ণয় করতে পারবো। চলো তোমাদেরকে একটু শেখাই দিই জিনিসটা। মনে করো তোমাকে দেওয়া আছে, আমি একটু বলি, ধরো বাইকে লিখে দিচ্ছি, দেওয়া আছে এ ম্যাট্রিক্স দেওয়া আছে এবং সি ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ও সি ম্যাট্রিক্স। তাহলে বি ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। আচ্ছা, ব্যাপারটা বুঝো, ঠিক আছে? তাহলে আমাদের এ এবং সি 2টা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। আচ্ছা, সি ম্যাট্রিক্সের পরিচয়টা বলি। সি হচ্ছে এ ও বি ম্যাট্রিক্সের গুণফল। তাহলে সি এর পরিচয় কি ভাইয়া? বলছিলাম সি হচ্ছে কি এ ও বি ম্যাট্রিক্সের গুণফল, ঠিক আছে? তাহলে এটা মাথায় রাখবা। এবার আসো তোমাকে আমি দেখাই, ধরো ভাইয়া তোমাকে আমি দেখাচ্ছি, ধরো এ বি ইকুয়াল সি, এটা দেওয়া আছে। তাহলে এখানে আসো, তোমাকে তাহলে কি কি দেওয়া আছে বুঝো। তোমাকে দেওয়া আছে এ এবং সি। আচ্ছা, এ কি? এ হচ্ছে তোমার ম্যাট্রিক্সটা, আর সি এর পরিচয় কি? সি হচ্ছে এই যে এ আর বি 2টা ম্যাট্রিক্স দেখা যাচ্ছে না, সেই 2টা ম্যাট্রিক্সের গুণফল। সেই গুণফলটাকে আমরা কি ম্যাট্রিক্স দিয়ে প্রকাশ করলাম? সি দিয়ে। তো পাশে লিখে দিচ্ছি সি হচ্ছে এ ও বি ম্যাট্রিক্সের গুণফল। তাহলে তোমাকে এখান থেকে নির্ণয় করতে হবে বি ম্যাট্রিক্স। আচ্ছা, তো ভাইয়া যে ম্যাট্রিক্সটাকে নির্ণয় করতে হবে, ভাইয়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনো, যে ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে সেটা তুমি সমান চিহ্নের বাম পক্ষে রাখবা। জাস্ট বাম পক্ষে ওই ম্যাট্রিক্সটা পড়ে থাকবে, আর কোনো ম্যাট্রিক্স এখানে রাখা যাবে না। যেমন তোমাকে কি ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে? বি ম্যাট্রিক্স। তাহলে আমি সমান চিহ্নের বাম পাশে শুধুমাত্র বি ম্যাট্রিক্সকে রাখবো, আর কোনো ম্যাট্রিক্স আমি রাখবো না। তাহলে কি করবো এখানে দেখো, তাহলে তুমি কি করবো বলো? ওকে, আচ্ছা, এবার কি করবা দেখো। তাহলে দেখো তুমি বি ম্যাট্রিক্সটাকে রাখতে হবে, তাহলে তোমার এটাকে বাদ দেওয়া লাগবে। সো এ ম্যাট্রিক্সকে বাদ দেওয়ার অপশন হচ্ছে তার ইনভার্স দ্বারা গুণ করে। এ ম্যাট্রিক্সকে বাদ দেওয়ার অপশন হচ্ছে তার ইনভার্স দ্বারা কি করে? গুণ করে। তাহলে আমি উভয় পক্ষে এ ইনভার্স 1 দিয়ে গুণ করব।
তাহলে যে ম্যাট্রিক্সটাকে বাদ দিতে হবে সেই ম্যাট্রিক্সের ইনভার্স দিয়ে উভয় পক্ষে গুণ করবা, যে ম্যাট্রিক্সটাকে বাদ দিতে হবে সেই ম্যাট্রিক্সের ইনভার্স দিয়ে উভয় পক্ষে গুণ করতে হবে। তাহলে আমার এই পাশে যে ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে, কোন ম্যাট্রিক্সটা? বি ম্যাট্রিক্স। তাহলে আমি এই পাশে শুধুমাত্র বি ম্যাট্রিক্সে রাখবো, তাহলে আমার এ ম্যাট্রিক্সটাকে রাখার দরকার নাই। তাহলে আর এ ম্যাট্রিক্সটাকে বাদ দেওয়ার জন্য আমি তার ইনভার্স দ্বারা গুণ করতেছি। এবার আসো, এখন দেখো তুমি ভাইয়া এখানে ব্যাপারটা বুঝো, এ ইনভার্স 1 এটা গুণ করছো, দেখো এ বি এর আগে না, বি এর আগে, অর্থাৎ বি এর আগে। তাহলে এখানেও এ ইনভার্সটাকে সি এর আগে গুণ করতে হবে। তাহলে আমরা এখানেও এ ইনভার্সটাকে সি এর আগে গুণ করবো। তাহলে এখানে লিখবো এ ইনভার্স 1 ইন্টু সি। তাহলে পাশের সাইড নোট দিতে পারো, উভয়পক্ষে এ ইনভার্স 1 দ্বারা গুণ করে। ভাইয়া তোমাদেরকে একটু আগে শিখাইছিলাম যে এ ইনভার্স 1 ইন্টু এ, অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্স এবং তার ইনভার্স ম্যাট্রিক্স গুণফল হিসেবে তুমি অলওয়েজ কি পাও? অবেদক ম্যাট্রিক্স পাও। তাহলে এই যে দেখো এ ইনভার্স 1 ইন্টু এ, এটা মানে কি আমি আই লিখতে পারি না? তাহলে আই ইকুয়াল টু ভি ইকুয়াল এ ইনভার্স 1 ইন্টু সি। ক্লিয়ার? এবার আসো, তাহলে ভাইয়া তোমাদেরকে আরেকটা সূত্র শিখেছিলাম, কোনো একটা অবেদক ম্যাট্রিক্সের সাথে তুমি কোনো একটা ম্যাট্রিক্স গুণ করলে গুণফল হিসেবে সেই ম্যাট্রিক্সটাকে বিবার ফিরে পাবা, আই এ ইকুয়াল টু এ। তাহলে বলো আই ভি ইকুয়াল টু কত লিখতে পারবো? ভি। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে অবেদক ম্যাট্রিক্স গুণ করলে ওই ম্যাট্রিক্সের কোনো কি হয় না, পরিবর্তন হয় না। এই জন্য আই ভি ইকুয়াল টু ভি লিখলাম। তাহলে ভি ইকুয়াল টু দেখো কত আসলো, এ ইনভার্স 1 ইন্টু সি। এই যে দেখো, এবার বলো তুমি যে ম্যাট্রিক্সটা নির্ণয় করতে পারবা সেই ম্যাট্রিক্সের সমীকরণ দাঁড়ালো। তাহলে এখন কি করতে হবে? তোমাকে এ আর সি ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে। তাহলে কীভাবে নির্ণয় করবে? এটার দিকে তাকাও। তাহলে এ ম্যাট্রিক্সটার ইনভার্স বের করতে হবে। আমরা কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে পারি। এ এর ইনভার্সের সাথে সি ম্যাট্রিক্সটা তুমি যদি গুণ করে দাও, তাহলে গুণফলে তুমি বি ম্যাট্রিক্সটা পেয়ে যাবা। এই যে দেখো, বুঝতে পারছো? এবার আসো, তোমাকে আরেকটা জিনিস শেখাই। মনে করো ভাইয়া, এবার তোমাকে আগে আমাদেরকে যেটা দেওয়া ছিল, দুইটা ম্যাট্রিক্সের গুণফল দেওয়া ছিল। আচ্ছা, তিনটা ম্যাট্রিক্সের গুণফল দেয়, ধরো এরকম। দেখো এটা থেকে বুয়েটের ম্যাথ আসছিল, বুয়েটের ম্যাথ আসছিল, দেওয়া আছে এ বি, আচ্ছা এ বি, ধরো আমি এ সি ও ডি, এ সি ও ডি দেওয়া, ঠিক আছে? বি ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। তাহলে দেওয়া আছে কি এ সি ডি, তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেখান থেকে তোমাকে বি ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। আচ্ছা, তোমাকে আমি বলে দিই, ডি এর পরিচয় হচ্ছে কি? ডি এর পরিচয় হচ্ছে এ বি ও সি ম্যাট্রিক্সের গুণফল। ঠিক আছে? তাহলে ডি এর পরিচয় কি? ডি এর পরিচয় হচ্ছে এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স, সি, তিনটা ম্যাট্রিক্সের যে গুণফল, সেই গুণফল ম্যাট্রিক্সটাকে আমি প্রকাশ করলাম কি দ্বারা? ডি দ্বারা। তাহলে এবার দেখো, তার মানে ভাই তোমাকে বলি, তোমাকে এ বি সি, এই যে এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স, সি ম্যাট্রিক্স, এই তিনটা ম্যাট্রিক্সের গুণফল দেওয়া আছে। এই তিনটা ম্যাট্রিক্সের গুণফল হচ্ছে কি? ডি। তাহলে এ বি সি ইকুয়াল টু কত লিখলাম? ডি। ঠিক আছে? তাহলে এই যে টোটাল চারটা ম্যাট্রিক্স এ বি সি ডি, চারটা ম্যাট্রিক্সের মধ্যে আমার জানা আছে কার কার বলো তো? আমার দেওয়া আছে এ ম্যাট্রিক্স, এবং দেওয়া আছে সি ম্যাট্রিক্স, এবং দেওয়া আছে ডি ম্যাট্রিক্স। তাহলে আমার কি নির্ণয় করতে হবে? বি ম্যাট্রিক্স। এবার ভাইয়া ভালো করে বুঝো, তুমি যে ম্যাট্রিক্সটাকে নির্ণয় করতে হবে, সমান চিহ্নের ওই পাশে আমি শুধু ওই ম্যাট্রিক্সটাকে রাখবো, অর্থাৎ আমি শুধুমাত্র বি ম্যাট্রিক্সটাকে রাখবো। বি ম্যাট্রিক্সটাকে রেখে বাকি সবগুলো ম্যাট্রিক্সটাকে আমি এখান থেকে বাদ দিব। তাহলে বাদ দেওয়ার অপশন কি ভাইয়া? তোমাদেরকে একটু আগে বলছিলাম, যে ম্যাট্রিক্সটাকে বাদ দিবা সেই ম্যাট্রিক্সের ইনভার্স দিয়ে গুণ করা লাগবে। তাহলে আমার এই পাশে কাকে নির্ণয় করতে হবে? বি কে। তাহলে বাদ দেওয়া লাগবে কাকে বলো তো? বাদ দেওয়া লাগবে এ কে, বাদ দেওয়া লাগবে সি কে। তাহলে এ কে বাদ দেওয়ার জন্য এ এর ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ করতে হবে, সি কে বাদ দেওয়ার জন্য সি এর ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা গুণ করতে হবে। তাহলে আসো এই কাজটা করে ফেলি। তাহলে আসো এ এর ইনভার্স দ্বারা গুণ করতেছি। তাহলে এ ইনভার্স 1 ইন্টু এ ইন্টু ভি, তারপর সি ইন্টু সি ইনভার্স 1। এই যে, তাহলে আমরা এ এর ইনভার্স দ্বারা গুণ করছি, সি এর ইনভার্স দ্বারা গুণ করছি। কেন করছি? কারণ বাদ দেওয়ার জন্য। আমরা যে ম্যাট্রিক্সটা বের করতে বলবে, সমান চিহ্নের বাম পাশে আছে, বাম পাশে শুধু ওই ম্যাট্রিক্সটাকে রাখবো। তাহলে আমি এ আর সি কে বাদ দিতে হবে, এই জন্য এ এর ইনভার্স দ্বারা গুণ করছি, সি এর ইনভার্স দ্বারা গুণ করছি। এবার এই পাশের দিকে তাকাও, তুমি এ ইনভার্স 1টাকে বি এর আগে গুণ করছো না? তোমার যে ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে, কোন ম্যাট্রিক্সটাকে নির্ণয় করতে হবে? বি কে। তাহলে এ ইনভার্স 1টাকে তুমি বি এর আগে গুণ করছো, তাহলে ডি এর ক্ষেত্রেও এই পাশে গুণ করার সময় তোমাকে ডি এর আগে এ ইনভার্স 1 লিখতে হবে। এ ইনভার্স 1 লিখলাম, তারপর ডি দাও।
ডি দাও। এবার বলো সি ইনভার্স ওয়ান কে গুণ করছো বি এর পরে, তাহলে এখানেও সি ইনভার্স ওয়ানকে গুণ করবো ডি এর পরে, তাহলে সি ইনভার্স ওয়ান। তাহলে তুমি পাশে একটা সাইড নোট লিখবা, উভয় পক্ষে এ ইনভার্স ওয়ান ও সি ইনভার্স ওয়ান দ্বারা গুণ করে, ঠিক আছে। তাহলে এখানে গুণের ব্যাপারটা একটু সাবধান, তুমি যদি এ ইনভার্স ওয়ানকে যেহেতু বি এর আগে গুণ করছি, এখানে এ ইনভার্স ওয়ানকে ডি এর আগে গুণ করতেছি, এখানে যেহেতু সি ইনভার্স ওয়ান বি এর পরে গুণ করছি, এই জন্য এখানে সি ইনভার্স ওয়ানকে ডি এর পরে গুণ করতেছি। এবার আসো ভাইয়া বলো এ ইনভার্স ওয়ান ইন্টু এ, তাহলে এটা মানে কি আই, তারপর এখানে বি, ওকে। সি ইন্টু সি ইনভার্স ওয়ান, এটা মানে কি আই। ভাইয়া তোমাদেরকে বলাইছিলাম না, কোনো একটা ম্যাট্রিক্স তার সাথে তার ইনভার্স ম্যাট্রিক্স, গুণফল অলওয়েজ অবেদক ম্যাট্রিক্স। এ ইনভার্স ইন্টু এ এটাও অবেদক, সি ইন্টু সি ইনভার্স ওয়ান এটাও অবেদক। তো এখানে দেখো কি থাকতেছে, এ ইনভার্স ওয়ান ডি ইন্টু সি ইনভার্স ওয়ান, ওকে। এবার বলো এখান থেকে দেখো, বলো ভাইয়া আই ভি, বলো কোন একটা ম্যাট্রিক্সের সাথে তার কোনো একটা অবেদক ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্স গুণ করলে গুণফল হিসেবে কি ম্যাট্রিক্স পাবো এ, তাহলে আই ভি ইকুয়াল টু কত পাবো ভি, তার সাথে আবার আই, এখানে যে ম্যাট্রিক্স আছে বসে দাও। এবার আবার দেখো ভি আই ইকুয়াল টু, এখান থেকে কি লিখতে পারো ভি, তাহলে ভি ইকুয়াল টু দেখো এ ইনভার্স ওয়ান ডি সি ইনভার্স ওয়ান, এই যে দেখো বি ম্যাট্রিক্সটা নির্ণয় করতে পারবা কীভাবে। তোমাকে কি কি দেওয়া আছে আগে বলো, এ দেওয়া আছে, সি দেওয়া আছে, ডি দেওয়া আছে, তাহলে বি ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য কি লাগে, এ ইনভার্স ওয়ান লাগে ইন্টু ডি ইন্টু সি ইনভার্স ওয়ান। ভাইয়া তুমি এ থেকে কি এ ইনভার্স ওয়ান বের করতে পারবে না, বা শিখাইছি কোনো একটা ম্যাট্রিক্সের সাথে ইনভার্স বের করা যায়, তাহলে তুমি প্রথমে যে কাজটা করবা, এ ইনভার্স ওয়ানের সাথে এই যে এ ইনভার্স ওয়ানের সাথে ডি ম্যাট্রিক্স গুণ করে দিবা, এ ইনভার্স ওয়ানের সাথে ডি ম্যাট্রিক্স গুণ করে দিবা, গুণফল হিসেবে যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সের সাথে সি এর ইনভার্স ম্যাট্রিক্স গুণ করে দিলেই তুমি কিন্তু বি ম্যাট্রিক্সটা পেয়ে যাচ্ছ। সি ইনভার্সটা কেমনি বের করবো, ওই যে সি ম্যাট্রিক্সটা দেওয়া আছে ওই ম্যাট্রিক্স থেকে তার ইনভার্সটা বের করা যাবে। এটা বুঝতে পারছো কিনা বলো। এটা যদি বুঝে থাকো না, এখান থেকে বুয়েটে একটা প্রশ্ন আসছিল, ওই বুয়েটের প্রশ্নটা আমরা এখন সলভ করব। তুমি সমীকরণটা বুঝতে পারছো কিনা বা একটু কমেন্ট করে জানো, সমীকরণটা বুঝতে পারছো কিনা বলো। এরকম সমীকরণ নিজে নিজে তৈরি করতে পারবা কিনা, তাহলে তৈরি করার জন্য ভাইয়া কি বলছি, যে ম্যাট্রিক্সটাকে বের করতে হবে সেই ম্যাট্রিক্সটাকে সমান চিহ্নের বাম পাশে রেখে বাকি সবগুলোকে বাদ দিবা। বাদ দেওয়ার অপশন হচ্ছে কি, যে ম্যাট্রিক্সটাকে বাদ দিতে হবে সেই ম্যাট্রিক্সের ইনভার্স দ্বারা উভয় পক্ষে গুণ করতে হবে, জাস্ট এইটুকু। আর এই দুইটা সূত্র মাথায় রাখতে হবে আর কি। আচ্ছা কিরণ দত্ত বলছে স্যার এই টপিকটা আরেকবার পুরোটা বলেন শর্টে। আচ্ছা আমি ভাইয়া শর্টে তোমাকে বলে দিচ্ছি, দেখো বুঝো। মনে করো তোমার একটা এ সি দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেখান থেকে বি ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে। সি ম্যাট্রিক্সের পরিচয় কি, এ ও বি এর গুণফল, তাহলে দেখো এ বি এর গুণফল হচ্ছে সি ম্যাট্রিক্স। তাহলে এই জায়গায় তোমার এ জানা আছে, সি জানা আছে, বের করতে হবে কাকে, বি কে। যে ম্যাট্রিক্সটাকে বের করতে বলবে সেটাকে সমান চিহ্নের বাম পক্ষে রাখবা, বাম পক্ষে রেখে বাকি সবগুলোকে বাদ দেওয়া লাগবে। তাহলে এই পাশে শুধুমাত্র বি কে রাখতে হবে, একে বাদ দিতে হবে। সো একে বাদ দেওয়ার অপশন কি, এ এর ইনভার্স দ্বারা গুণ করতে হবে। সো দেখো আমি এখানে এ ইনভার্স দ্বারা গুণ করছি, যেহেতু এখানে বি এর আগে এ ইনভার্স ওয়ান দ্বারা গুণ করছি, এখানে সি এর আগে গুণ করছি, অর্থাৎ গুণ করতে হলে তোমাকে উভয় পক্ষে গুণ করতে হবে, তাই না। আচ্ছা তাহলে এ ইনভার্স ওয়ান ইন্টু এ, এটা মানে কি ভাই আই না, এই যে আই বসাইছি। আই ইন্টু বি, দেখো আই ইন্টু এ মানে কি এ, তাহলে আই ইন্টু বি মানে কি বি। তাহলে বি ম্যাট্রিক্সটা নির্ণয় করার সূত্র হচ্ছে এটা, এ এর ইনভার্সের সাথে সি ম্যাট্রিক্স, এই দুটো গুণ করলে বি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আবার এই জায়গার দিকে তাকাও, তোমার এ বি সি ডি অর্থাৎ তিনটা ম্যাট্রিক্সের গুণফল হিসেবে ডি ম্যাট্রিক্সটা দেওয়া আছে। তিনটা ম্যাট্রিক্সের মধ্যে তোমার দেওয়া আছে দুইটা, একটা এ একটা সি, বের করতে হবে বি কে। তাহলে এই পাশে বি কে রাখতে হবে, তাহলে বাদ দেওয়া লাগবে কাকে কাকে, এ এবং সি কে। এ কে বাদ দেওয়ার জন্য এ এর ইনভার্স দ্বারা গুণ করবা, সি কে বাদ দেওয়ার জন্য সি এর ইনভার্স। এখন গুণ তো উভয় পক্ষে করতে হয়, তাই না। তো এ ইনভার্স ওয়ানটা এখানে যেহেতু বি এর আগে গুণ করছো, এই জন্য এখানে ডি এর আগে গুণ করতেছো। সি ইনভার্স ওয়ানটাকে যেহেতু বি এর পরে গুণ করছো, এই জন্য এখানে পরে গুণ করতেছো। তাহলে এ ইনভার্স ইন্টু এ, এটা মানে আই, সি ইন্টু সি ইনভার্স ওয়ান মানে কি আই, তার মানে আই ভি ইন্টু আই। আর আমরা জানি আই ভি, আই এ মানে এ, তাহলে আই ভি ইকুয়াল টু কত বি। আচ্ছা আবার দেখো ভি ইন্টু আই, তাহলে আবার একটা ম্যাট্রিক্সের সাথে অবেদক ম্যাট্রিক্স গুণ করছো, তাহলে গুণফল হিসেবে মূল ম্যাট্রিক্সটা পাবা। তাহলে দেখো এখানে বি ম্যাট্রিক্সটা নির্ণয় করার জন্য তিনটা জিনিস লাগবে, কি কি লাগবে, এ এর ইনভার্স জানা লাগবে, ডি ম্যাট্রিক্স জানা লাগবে, সি ইনভার্স ওয়ান জানা লাগবে। ডি কি, তিনটা ম্যাট্রিক্সের গুণফল। এ হচ্ছে কি, এ ইনভার্স মানে কি, এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে না তার ইনভার্স বের করবা। সি ইনভার্স ওয়ান কি, সি ম্যাট্রিক্সটা দেওয়া আছে না তার ইনভার্স বের করবা, করলে এই সমীকরণ অনুযায়ী তুমি বি ম্যাট্রিক্সটা পাবা। ওকে এটা বোঝা গেছে, ওকে বলো তো ভাইয়া এটা বুঝতে পারছো। এখান থেকে তোমাকে এবার বড় বড় ম্যাথগুলো সলভ করতে পারবা, ঠিক আছে। চলো যেমন এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখো ভাইয়া, এই কিরণ চন্দ্র ভাইয়া বুঝতে পারছো।
আচ্ছা এখন ক্লিয়ার হয়েছে, ভেরি গুড, ওকে ঠিক আছে। ডাউট থাকলে বলবা, ডাউট রাখা যাবে না ম্যাথে, কোনো জায়গায় ডাউট রাখা যাবে না, একেবারে নিট অ্যান্ড ক্লিন হইতে হবে। ওকে আচ্ছা চলো এবার দেখো, এটা দেখো ভাই কোথায় আসছে, এই যে দেখো বুয়েটে তোমার 20-21 সেশন আসছে। দেখো কত সিম্পল জিনিস, এই যে ভাই একটু আগে তোমাদেরকে পড়াইছি, দেখো এ দেওয়া আছে, সি দেওয়া আছে, কি এ বি সি ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আচ্ছা তো ভাইয়া তোমাদেরকে আমি বলি, এ বি সি ইকুয়াল টু যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটাকে আমি ধরে নিচ্ছি ডি ম্যাট্রিক্স, এটাকে আমরা কি ধরে নিচ্ছি, ডি ম্যাট্রিক্স। যে এ বি সি যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে না, সেই গুণফলটাকে আমি ধরে নিচ্ছি ডি ম্যাট্রিক্স। তাহলে এবার আসো, তোমার দেখো এ বি ইন্টু সি ইকুয়াল, ভালো করে বুঝো ভাইয়া, ভালো করে বুঝো, আমি এটাই পাশে করি তাহলে বেটার হয়, এই পাশে করি, দেখো এই পাশে রাফ করি। ওকে দেখো এ বি সি হিসেবে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটাকে আমি মনে মনে কি ধরে নিচ্ছি ডি, তাহলে এ বি সি ইকুয়াল টু ডি লিখলাম। এবার ভাইয়া দেখো তোমার বের করতে হবে কি ম্যাট্রিক্স, বলো বি ম্যাট্রিক্স। দেখো বি ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে, তাহলে যে ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে সমান চিহ্নের বাম পাশে জাস্ট ওই ম্যাট্রিক্সটাকে রাখবো, বাকি সবগুলোকে বাদ দিব। তাহলে বাকি কাকে কাকে বাদ দেওয়া লাগবে, একে বাদ দেওয়া লাগবে, সিকে বাদ দেওয়া লাগবে। সো যে ম্যাট্রিক্সটাকে বাদ দিতে হবে তার ইনভার্স দ্বারা গুণ করতে হয়। তাহলে আসো আমরা গুণ করে ফেলি, এটাকে যেহেতু বাদ দিতে হবে তাহলে এ এর ইনভার্স দ্বারা গুণ করতে হবে ইন্টু বি, তারপর কাকে বাদ দেওয়া লাগবে, সিকে, তাহলে সি এর ইনভার্স দ্বারা গুণ করতে হবে। ওকে করা শেষ। এবার এই পাশে গুণ করলে তো হবে না, সমান চিহ্নের উপপক্ষে গুণ করতে হয়, তাই না? এবার এই পাশে আমি গুণ করবো, তাহলে আমি গুণ করছি কি দ্বারা, এ ইনভার্স 1 এবং সি ইনভার্স 1 দ্বারা। যেহেতু বি এর আগে এ ইনভার্স 1 দ্বারা গুণ করছি, তাহলে ডি এর ক্ষেত্রে ডি এর আগে এ ইনভার্স 1 লিখতে হবে। আর দেখো সি ইনভার্স 1টা কি বি এর পরে লিখছি না, এক্ষেত্রে ডি এর পরে লিখতে হবে, এই যে ক্লিয়ার। এবার আসো এ ইনভার্স 1 মানে কি আই, সি ইন্টু সি ইনভার্স 1 মানে কি আই, ইকুয়াল কত, এ ইনভার্স 1 ইন্টু ডি ইন্টু সি ইনভার্স 1। তাহলে দেখো ভাইয়া একটু আগে তোমাদেরকে পড়াইছি আই ভি ইকুয়াল টু কত, ভি, আই ভি ইকুয়াল টু কত, বি। আবার দেখো ভি ইন্টু আই, এটা মানে কত, ভি, অর্থাৎ এই পুরোটার গুণফলে তুমি বি পাবা জাস্ট। এবার এইটার দিকে তাকাও, দেখো তাহলে তোমার বি ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হলে এই তিনটা ম্যাট্রিক্সের গুণফল করতে হবে। কাকা কাকা গুণ করতে হবে, এ ইনভার্স 1 এর সাথে ডি কে গুণ করতে হবে, ডি হচ্ছে এটা, তার সাথে সি ইনভার্স 1 কে গুণ করতে হবে। ভাইয়া প্রশ্ন হচ্ছে আমাকে কিন্তু এ ইনভার্স 1 আর সি ইনভার্স 1 দেওয়া নাই, আমাকে দেওয়া আছে এ এবং সি। তাহলে আমার কাছে হচ্ছে আমার বি ম্যাট্রিক্স নির্ণয় করার যখন সমীকরণ দেখলাম, আমি দেখতেছি আমার কাছে একটা এ ইনভার্স 1 জানা লাগবে, একটা সি ইনভার্স 1 জানা লাগবে। তাহলে চলো আমরা এ ইনভার্স 1টা আগে নির্ণয় করে ফেলি। তো দেখো এটা এ ম্যাট্রিক্স 2 1 3 2। ওকে তাহলে এ ইনভার্স 1 আমরা পারি আশা করি কীভাবে, 1 ডিভাইডেড বাই নির্ণায়কের মান। সো নির্ণায়কের মান ভাই একটু দ্রুত করতেছি, দেখো 2 2 4 4 মাইনাস 3 একে 3। এবার বলো প্রধান কর্ণগুলো এক্সচেঞ্জ হবে, তাহলে প্রধান কর্ণগুলো এক্সচেঞ্জ তো বোঝা যাবে না যেহেতু দুটাই সেম, গৌণ কর্ণ এক্সচেঞ্জ হবে না, চিহ্ন পরিবর্তন, তাহলে এটা -1 এটা -3 হবে, বুঝতে পারছো? আচ্ছা এখন ভাইয়া বলো এ ইনভার্স 1 মানে কি আমরা বের করতে পারলাম কীভাবে, 4 - 3 মানে কি 1 না, তাহলে আমি এ ইনভার্স 1টা পেয়ে গেছি। কত পাইছি বলো, 2 -1 -3 তারপর 2, এই যে ঠিক আছে। তাহলে ভাই একইভাবে আমি কি তোমার বি ম্যাট্রিক্সটা সি ইনভার্স 1টা কি পারবো না, অবশ্যই পারবো। তাহলে আসো এটাও একটু করে ফেলি, তাহলে সি ইকুয়াল টু ম্যাট্রিক্সটা এখান থেকে লেখা যাক -2 1 5 -2। আচ্ছা তো আসো সি ইনভার্স 1 ভাইয়া আমি এখানে আর না করি সরাসরি করতে পারো, দেখো -2 গুণ করলে কত হয় বলো তো, 1 ডিভাইডেড বাই -2 4 -5। প্রধান কর্ণ গৌণ কর্ণ বড় প্রধান কর্ণ বড় এক্সচেঞ্জ, তাহলে -2 থাকবে, গৌণ কর্ণের চিহ্ন পরিবর্তন, তাহলে -5 আর এটা হবে -1। ক্লিয়ার? এবার আসো সি ইনভার্স 1 ইকুয়াল ভাইয়া এখন আমরা সরাসরি করতে পারবো কীরকম, এটা -1 না, তাহলে -1 দিয়ে প্রত্যেকটা ভক্তিকে গুণ করো, তাহলে এটা হবে 2, এটা হবে 1, এটা হবে 5, এটা হবে 2, এই যে দেখো সি ইনভার্স 1 পাইছো, তোমার জানা শেষ। এবার তোমার বি ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে। আসো দেখো পাশাপাশি লিখি, বি ম্যাট্রিক্স মানে কি বলো তো, বি ম্যাট্রিক্সটা মানে কি, এ এর ইনভার্স ম্যাট্রিক্স, এই যে এ এর ইনভার্স হচ্ছে এই জিনিসটা, এই যে এটা এ এর ইনভার্স। ওকে আমি একটু নিচে লিখে দিচ্ছি, এটা নিচে লিখি এর ইনভার্স, তারপর তার সাথে ডি ম্যাট্রিক্সটা। আচ্ছা তো আমরা ডি ম্যাট্রিক্সটা ওখান থেকে লিখি, ডি ম্যাট্রিক্স কোনটা বলো তো, এই যে এটা -2 4 3 -1, তার সাথে এরপর হচ্ছে সি ইনভার্স, এই সি ইনভার্স হচ্ছে এই জায়গা থেকে দেখছো, এই যে
তাহলে তিনটা ম্যাট্রিক্সের গুণফল তো আমি আগে করতে পারি না, তাই না? তো আমরা যে কাজটা করবো ভাইয়া, আমরা প্রথমে এই দুইটার গুণটা করে ফেলি, এই দুইটা গুণ করে ফেলবো। হ্যাঁ, প্রথমে এই দুইটা গুণ করব, তারপর এটার সাথে ওই ম্যাট্রিক্সটা গুণ করে দিব। ওকে, আসো আমরা গুণটা শুরু করি। আমরা প্রথমে এই দুইটা গুণ করতেছি, তাহলে প্রতিটা সারি দিয়ে প্রতিটা কলামকে গুণটা আশা করি পারবা। তাহলে 2 এর সাথে -2 গুণ করলে -4, -1 এর সাথে 3 গুণ করলে -3, দ্বিতীয় কলাম 2 এর সাথে 4 গুণ করলে 8, 1 এর সাথে -1 গুণ করলে +1। তাহলে এবার দ্বিতীয় সারি দিয়ে গুণ করো, -3 -2, তার মানে 6, 2 আর এটাও মানে 6। এবার দ্বিতীয় সারি দিয়ে গুণ, দ্বিতীয় কলামকে -3 4 -12 3 আর 2 -2, এই যে, ঠিক আছে। তারপর এরপর এই যে এই ম্যাট্রিক্সটা এখানে লিখে দাও। সরি, আচ্ছা ওকে, ঠিক আছে কিনা? হ্যাঁ, সিন 2 ঠিক আছে। এখান থেকে কপি করি, এই যে সিন ভার্সনটা এখান থেকে, ঠিক আছে। এবার সুন্দর করে তুমি যে কাজটা করবা, ওকে, এবার এখান থেকে b ইকুয়াল, ওকে, এবার আমরা গুণ করি এখানে কত, -7 ওইটা 9, -7 9, এখানে 12 এখানে কত, -12 -2, তার মানে -14। এর সাথে সি ম্যাট্রিক্সটা গুণ করবো, এই যে সি ম্যাট্রিক্সটা এখান থেকে, এখান থেকে কপি করো। এবার এই দুটা গুণ করো, গুণ আশা করি পারবো। প্রতিটা সারি দিয়ে কলামকে গুণ, আশা গুণ করি। -7 2 -14, 9 আর 5 5 নং 45। এবার এটা দিয়ে এটাকে গুণ করো, তাহলে -7 1 গুণ করলে -7, 9 দুগুণ 18 গুণ করো, 12 দুগুণ 24, -14 আর 5 5 14 কত, 14 × 5, তার মানে 70, 12 আর 1 12, -14 দুগুণ 28। ওকে, এই যে বি ম্যাট্রিক্স নির্ণয় হয়ে গেছে, দেখছো? বলো বইটার অঙ্কগুলো কি কোডিং দেয় ভাইয়া? তাহলে -14 + 45, তার মানে 31, তারপর তাহলে 11, 24 মানে 70, -46, 12 -28, তার মানে -16। ওকে, এটাই আনসার, এটাই আনসার ভাইয়া। ওকে, আচ্ছা বুঝতে পারছো? ওকে, আচ্ছা তার নিজা অনেক আগে করে ফেলছে, 31 11। ওকে, আচ্ছা একজন বলছে স্যার বুয়েটে কি এত সহজ সোজা ম্যাথ আসে? বিশ্বাস হয় না। আচ্ছা, বুয়েটে তোমাদের যে ধারণাটা মনে হয় বুয়েটে অনেক বেশি কোডিং ম্যাথ দেয়, ব্যাপারটা এরকম না। তো তুমি যদি একাডেমিকে ভালো করে একটা অধ্যায়ের ভালো প্রত্যেকটা কনসেপ্ট জানা থাকে, হ্যাঁ বুয়েটে এটা ঠিক যে বুয়েটে কিছু কিছু ম্যাথ আসে যেগুলো এক্সট্রা অর্ডিনারি, মানে যারা একদম মনে করো না এক্সট্রা অর্ডিনারি কিছু স্টুডেন্ট আছে না, ওরা পারে। সো যারা একদম বেশি অ্যাডভান্স লেভেলের ম্যাথ আসে, এগুলো তুমি যদি সলভ করো বা এগুলো যদি পারো, সেক্ষেত্রে তোমার র্যাঙ্কিংটা অনেক ধরো 1 2 3 পজিশনে চলে আসে, বুঝতে পারছো? বাট বুয়েটে কিন্তু অনেক এরকম সহজ ম্যাথগুলো আসে যেগুলো তুমি একাডেমিকে করছো, এরকম অনেকগুলো ম্যাথ আসে। তুমি যদি এগুলো ভালো করে পড়ো বা এগুলো যদি ভালো করে পারো, তাহলে দেখবে এখান থেকেও চান্স পাওয়া যায়। সেক্ষেত্রে হয়তো তোমার একটু দূরে পজিশন থাকে, তো তোমাকে যদি র্যাঙ্কিং করতে হয় বা ভালো জায়গায় ভালো পজিশন আনতে হয়, সেক্ষেত্রে তোমাকে যে অ্যাডভান্স লেভেলের ম্যাথ দেয় কয়েকটা, সেইগুলো ভাবতে হয় আর কি, ঠিক আছে? বাট অ্যাভারেজে প্রশ্নটা খুব বেশি হার্ড হয় না। তোমার যদি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, বায়োলজি বলতেছি, ফিজিক্স কেমিস্ট্রি, তারপর হচ্ছে তোমার হায়ার ম্যাথ, এই জিনিসগুলো বা প্রত্যেকটা অধ্যায়ের ভালো কনসেপ্টটা জানা থাকে, বেসিক যদি স্ট্রং হয় এবং তুমি পর্যাপ্ত পরিমাণ যদি অনুশীলন করে দেখো, কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো যদি সলভ করো, দেখবা তুমি এইগুলো করার পর তোমার একটা আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে? তো আমার অনেকে ধারণা যে ইঞ্জিনিয়ারিংয়ে মনে হয় প্রিপারেশনটা অনেক, মানে অঙ্কগুলো মনে হয় অনেক বেশি কোডিং আসে, এরকম না। কোডিং কিছু কিছু ক্ষেত্রে আসে, বাট অ্যাভারেজে চিন্তা করলে তুমি যদি অ্যাভারেজ যেগুলো দেয় সেগুলো যদি পারো, তাও কিন্তু চান্স পাবা। ওকে, ঠিক আছে, ওকে 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 ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেছে? আচ্ছা, আমাদের ঠিক আছে, অনেকে করছে। আচ্ছা, দাহিয়াতুর রিদওয়ান বলছে যে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রিদওয়ান, কি অবস্থা, কেমন আছো? ঠিক আছে, এই পর্যন্ত আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। বলো পারা যাবে এরকম? তাহলে 4টা ম্যাট্রিক্সের গুণফল দিলেও কি পারবো না ভাইয়া? অবশ্যই পারবো। ক্লিয়ার?
আচ্ছা, এটা ক্লিয়ার হয়েছে কিনা ভাই একটু জানাও তো। আচ্ছা, ক্লিয়ার হয়েছে বলছে, ওকে ঠিক আছে। তো চলো আমরা পরবর্তী একটা অঙ্ক যাই। যেমন দেখো এই অঙ্কগুলো দেখো, এই অঙ্কগুলো দেখো, এগুলো একটু খেয়াল করবা, ঠিক আছে। এগুলো ধরো তোমার আমি একটু বলি, যেমন এটাকে যদি ধরো তোমাকে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, যদি বলতো তার ইনভার্স 1 বের করো, সবাই পারতা, ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে তার ইনভার্স বের করো। কিন্তু অনেক সময় হয় কি, তোমাকে দেখো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তারপর একটা ফাংশন দেওয়া আছে, ওই ফাংশন থেকে তোমাকে ইনভার্স বের করতে বলবে, বুঝতে পারছো? ইনভার্স বের করার দুইটা অপশন আছে, একটা হচ্ছে তোমাকে ম্যাট্রিক্স দেওয়া আছে সেখান থেকে সরাসরি ইনভার্স বের করতে বলে। সো এগুলো আমরা এর আগের ভিডিওগুলোতে দেখছিলাম, তাই না? একটা ম্যাট্রিক্স থেকে সরাসরি এ ইনভার্স 1 বের করা আমরা পারি, কিন্তু এখন তো আমাকে সরাসরি বলে নাই। কি বলছে দেখো তো, কি বলছে, এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, এফ অফ এ ইকুয়াল টু আই হলো, অর্থাৎ কোনো একটা ফাংশন দিয়ে এবং সেখান থেকে যদি একটা শর্ত দিয়ে ইনভার্স বের করতে বলে, তাহলে কিন্তু তুমি সরাসরি ইনভার্স বের করতে পারবে না। তাহলে ইনভার্স বের করার দুইটা মেথড আসে, বুঝতে পারছো? তাহলে আমরা প্রথমটা দেখছি এ থেকে এ ইনভার্স 1 বের করা, এটা সহজে পারি সবাই। এগুলো কিন্তু তুমি দেখবে অক্ষরপত্র বই, কেতাবুদ্দিন স্যারের বইও কিন্তু এই ধরনের ম্যাথ আসে। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে, ওই ফাংশন দিয়ে আবার একটা শর্ত দিছে, সেই শর্ত দিয়ে এ ইনভার্স 1 বের করতে বলে। আচ্ছা, একটা বুঝে নাও, সব পারবা, জাস্ট একটা বুঝো, এই অঙ্কটা বুঝো। কি করবা প্রথমে আমি বলি, চলো ভাই তোমাকে এখানে বলো এফ অফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে, আমাকে আগে বলো এফ অফ এক্স ইকুয়াল টু কত, এক্স কিউব, বলো মাইনাস 2s স্কোয়ার, তারপর প্লাস কত দেওয়া আছে এখানে 3x, ওকে, এটা দেওয়া আছে। তাহলে আমি যদি বলি এফ অফ, এখানে যদি ভাইয়া 2 লিখি তাহলে কি করবা, আগে যেখানে যেখানে x ছিল সেখানে 2 বসে দিবা। আমি যদি এফ অফ মাইনাস 1 লিখি তাহলে কি করবা, আগের সমীকরণে যেখানে যেখানে x ছিল সেখানে মাইনাস 1 বসে দিবা, তাই না? আচ্ছা, এখন দেখো আমাকে এখানে কি দিছে, এফ অফ এ দেওয়া আছে না, তাহলে এফ অফ এ মানে কি বলতো, আগে যেখানে যেখানে x আছে সেখানে a বসবে। তাহলে এখানে সমীকরণ কি হবে, a কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস 3a, এটাই, তাই না? এবার আসো, প্রশ্ন মতে কি শর্ত দিছে ভাইয়া বলো, তাহলে এফ অফ এ কিন্তু তুমি নির্ণয় করতে থাকো, এফ অফ এ মানে এটা। তাহলে প্রশ্ন মতে কি দিছে বলো তো, এফ অফ এ ইকুয়াল টু আই, এফ অফ এ ইকুয়াল টু আই। এখন বলো তো ভাই এফ অফ এ মানে কি, তুমি এই সমীকরণটা না, এই যে এই সমীকরণটা না, লিখা দাও এখানে, এই যে ঠিক আছে, এটা পাক, এই যে এটা হচ্ছে এফ অফ এ, ওকে। তাহলে এফ অফ এ ইকুয়াল টু আই হলে এ ইনভার্স 1 বের করতে হচ্ছে। তাহলে এফ অফ এ ইকুয়াল টু আই হলে দেখো এফ অফ এ মানে কি, এ কিউব মাইনাস 2a স্কয়ার প্লাস 3a ইকুয়াল টু আই হলে এই শর্ত থেকে তোমাকে কিন্তু এ ইনভার্স 1 বের করতে বলছে। দেখো এফ অফ এ ইকুয়াল টু আই মানে এই যে এই পুরো লাইনটা, এখান থেকে এ ইনভার্স 1 বের করতে বলছে। কি করবা দেখো, প্রথমে ভাইয়া এই কাজটা করতে পারবো না, ফাংশন যেটা দেওয়া সেটা লিখবা, সেইখানে ফাংশনের যে শর্তটা দিছে সেই শর্তটা লিখবা, এফ অফ এ, এফ অফ এটা বের করলাম, তার শর্ত কি দিয়েছে, এফ অফ এ ইকুয়াল টু আই, এই যে এফ অফ এ ইকুয়াল টু আই, এফ অফ এ মানে সমীকরণটা বসিয়ে দিছি। আর এখান থেকে বের করতে বলছে কি, এ ইনভার্স 1 না, মনে রাখবা যদি এ ইনভার্স 1 বের করতে বলে তাহলে তুমি যে কাজটা করবা, এ ইনভার্স 1 দ্বারা সমান চিহ্নের বাম পক্ষ এবং ডান পক্ষে গুণ করবা। আমাকে কি নির্ণয় করতে বলছে, এ ইনভার্স 1, তাহলে যেটা নির্ণয় করতে বলে সেটা দিয়ে সমান চিহ্নের ডান পক্ষে এবং বাম পক্ষে গুণ করবো। তো আসো গুণ করি, তাহলে এ ইনভার্স 1 দিয়ে গুণ করো, এ ইনভার্স 1 ইন্টু এ কিউব মাইনাস 2 ইন্টু এ ইনভার্স 1 ইন্টু এ স্কোয়ার প্লাস 3 ইন্টু এ ইনভার্স 1 ইন্টু এ ইন্টু এ ইনভার্স 1 ইন্টু আই। এই যে তাহলে পাশে এখানে লিখে দিবা, সাইড নোট দিয়ে উভয় পক্ষে এ ইনভার্স 1 দ্বারা গুণ করি, এখানে লিখে দিবা সাইড নোট, উভয় পক্ষে এ ইনভার্স 1 দ্বারা গুণ করে, ওকে, এটা লিখে দিবা। আশা করি বুঝতে পারছো। এবার ভাইয়া দেখো একটু খেয়াল করবা, পারবা সমীকরণ থেকে এটা কাজটা করবে। এবার আসো মনোযোগ দিয়ে শোনো ভাইয়া, এখান থেকে একটু আমাকে বলো, এই যে এ ইনভার্স 1, এখানে ভাইয়া তুমি বলো তো একটু, এ কিউব থেকে আমরা একটা একে কি আলাদা করতে পারি না? তাহলে এ ইনভার্স 1 ইন্টু এ, এটা মানে কি বলো, আই না? এটা মানে কি আই না? তাহলে দেখো এখান থেকে একটা একে দুই যে আলাদা করো, সেই এর সাথে এ ইনভার্স 1 দুইটা গুণ হলে কত লেখা যাবে, এ। তাহলে এখান থেকে আমি আই ইন্টু এ স্কোয়ার কি লিখতে পারবো না? আশা করি এটা বুঝতে পারছো, আই ইন্টু এ স্কোয়ার, ব্যাপারটা বুঝতে পারছো? এখান থেকে একটা লিখলাম, তাহলে এ ইনভার্স 1 ইন্টু এটা মানে আই, তাহলে আই এর সাথে এ স্কোয়ার হলো। এবার দেখো এ ইনভার্স 1, এখান থেকে একটা আলাদা করো, তাহলে এ ইনভার্স 1 ইন্টু এটা মানে কত, আই, তাহলে 2 ইন্টু আই এ লেখা যাবে প্লাস এখানে বলো এ ইনভার্স ইন্টু এ, এটা মানে কি আই, তাহলে এখান থেকে লিখবা কি 3i। আচ্ছা ভাইয়া, এবার দেখো তো তোমাদেরকে পড়াইছিলাম
যে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে অবেদক ম্যাট্রিক্স গুণ করলে গুণফল হিসেবে তুমি অলওয়েজ কি ম্যাট্রিক্স পাবা, ওই ম্যাট্রিক্সটা পাবা। কোনো একটা ম্যাট্রিক্সের সাথে অবেদক ম্যাট্রিক্স গুণ করলে ওই ম্যাট্রিক্সে কোনো পরিবর্তন হয় না। তাহলে এ ইকুয়াল টু আই মানে কি এ। আবার যদি বলি এ ইনভার্স 1 ইন্টু আই, এটাও মানে এ ইনভার্স 1। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে অবেদক ম্যাট্রিক্স গুণ আকারে দেখলে ওই গুণফল ইকুয়াল টু তুমি মূল ম্যাট্রিক্সটা লিখে দিবা, এ ইনভার্স 1 লিখে দিবা, অর্থাৎ ওই ম্যাট্রিক্সে কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো এ ইনভার্স 1 ইন্টু আই, এটা মানে কি লিখবো এ ইনভার্স 1। ওকে, আচ্ছা তো এবার আসো এটার দিকে দেখাও। যে আই ইন্টু এক্স স্কয়ার, ভাই বলছি কোনো একটা ম্যাট্রিক্সের সাথে অবেদক ম্যাট্রিক্স গুণ করা দেখলে গুণফল হিসেবে তুমি ওই মূল ম্যাট্রিক্সটা লিখে দিবা, অর্থাৎ আইটা এখানে বাদ যাবে। তাহলে আই ইন্টু এ স্কয়ার, তাহলে অবেদক ম্যাট্রিক্স কোনো একটা ম্যাট্রিক্সের গুণ করলে ওই ম্যাট্রিক্সে কোনো পরিবর্তন করতে পারে না, আমরা এর আগে দেখছিলাম। তাহলে এ ইন্টু আই স্কয়ার মানে কি বলো এ স্কয়ার না। ওকে, তারপর দেখো এখানে দেখো মাইনাস মাইনাস 2 ইন্টু আই এ, এটা মানে কি 2a। তারপর বলো পরেরটা কি বলো প্লাস 3i ইকুয়াল কত এ ইনভার্স 1। এবার তুমি বলো এ ইনভার্স 1টা কেমনে বের করবো, এখান থেকে বলো এ ইনভার্স 1 মানে কি এ স্কয়ার মাইনাস 2a প্লাস 3i, এই যে এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, এই যে এ ইনভার্স 1 বের করার সমীকরণ। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে দেখো এ ইনভার্স 1 কেমনে বের করবো ভাইয়া, এবার বলো এ ইনভার্স 1 কেমনে বের করবা। তোমাকে কি এ দেওয়া আছে না, দেওয়া আছে, তাহলে এ থেকে এ স্কয়ার বের করতে পারবা। এ স্কয়ার ম্যাট্রিক্স থেকে 2a ম্যাট্রিক্স বিয়োগ করবা, বিয়োগ করে তার সাথে 3i ম্যাট্রিক্স যোগ করবা। এই পুরোটার মান বের করা যে কথা, এ ইনভার্স 1 বের করাও সেম কথা। বলো এই পুরোটার মান কি আমি বের করতে পারবো না? অবশ্যই পারবো। এ স্কয়ার কেমনে পাবো, ওই যে এ দেওয়া আছে সেখান থেকে এ স্কয়ার বের করতে পারবা। 2a এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে 2 গুণ করে দিলে 2a ম্যাট্রিক্সটা পাবা। তাহলে এ স্কয়ার ম্যাট্রিক্স থেকে 2a ম্যাট্রিক্স বিয়োগ করবা, বিয়োগ করে এবং সেই বিয়োগফলের সাথে 3i ম্যাট্রিক্সটা যোগ করবা। 3i ম্যাট্রিক্সটা কি আয়ত অবেদক ম্যাট্রিক্স, প্রদান কর্ণ বরাবর সকল ভুক্তি 1, বাকি ভুক্তিগুলো 0। তো ওইটাকে যদি 3 দ্বারা গুণ করো তাহলে প্রদান কর্ণ বরাবর সকল ভুক্তি 3 হবে, বাকি ভুক্তিগুলো 0 হবে। আর এই 3টা ম্যাট্রিক্সের মধ্যে যোগ বিয়োগ করলেই তুমি এই ইনভার্সটা পাবা। ক্লিয়ার ভাইয়া? বলো ঠিক আছে। তাহলে কোনো একটা ফাংশন দিয়ে সেই ফাংশনের একটা শর্ত দিয়ে যদি ইনভার্স বের করতে বলে পারবা কিনা বলো। আচ্ছা এটা পারা যাবে কিনা বলো, এটা পারবা বলো তো ভাইয়া। আচ্ছা আচ্ছা আমাদের সাথে আচ্ছা রাকিব আহমেদ, রাকিব কি অবস্থা? ভাইয়াকে যে কথা বলে ফেলছো আমি এই কথা নেওয়ার যোগ্য না। আচ্ছা ভালো আছো তুমি? আচ্ছা এটা বোঝা গেছে কিনা ভাইয়া বলো, পারবা কিনা বলো, সহজ না? তাহলে এরকম শর্ত দিলে তুমি আগে শর্তটা সমীকরণটা নিয়ে আসবা, নিয়ে আসার পর যেটা নির্ণয় করতে বলছি ওই ইনভার্স দ্বারা উভয়পক্ষে গুণ করবা, গুণ করে ক্যালকুলেশন করে তুমি দেখো এ ইনভার্স 1টা নির্ণয় করতে পারবা। আচ্ছা জি বলছে পারবো, আচ্ছা স্বাধীন বলছে পারবো, তারপর তানিজা বলছে পারবো। ওকে ঠিক আছে, তো চলো আমরা ভাইয়া আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে তোমাদের কাছে বিষয়টা আরও ক্লিয়ার হবে। তাহলে এই কাজটুকু একটু নিজেরা করতে হবে ভাইয়া, ঠিক আছে, এই কাজটুকু একটু নিজেরা করতে হবে, এটা হোমওয়ার্ক রাখলাম। তুমি যখন গ্রুপে নোটগুলো শেয়ার করবা ওই নোটগুলোতে যেন ভাইয়া এই জিনিসগুলো দেখি। আচ্ছা চলো এরপর এই অঙ্কটা দেখো, এই যে এটা দেখো, এটা দেখো ভাইয়া, এটাও দেখো ভাইয়া, এই যে দেখো এফ অফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে বলো, এস স্কয়ার দেওয়া আছে, এস স্কয়ার দেওয়া আছে, মাইনাস এক্স দেওয়া আছে, মাইনাস 18x মাইনাস 1030। ওকে, এফ অফ এ। আচ্ছা এফ অফ এ কেমনি বের করবা, আশা করি বুঝতে পারছো। এফ অফ এ মানে কি হবে, এ স্কয়ার মাইনাস এ মাইনাস 18a মাইনাস 30, এটা বুঝতে পারছো? ওকে এবার আসো শর্ত কিসে বলো, প্রশ্ন মতে এফ অফ এ ইকুয়াল টু 0। এই যে শর্ত দেখো, এই যে লাইনটা এফ অফ এ ইকুয়াল টু 0 হলে, ওকে তাহলে এই যে এফ অফ এ ইকুয়াল টু 0। এবার আসো এফ অফ এ ইকুয়াল টু এই যে এফ অফ এর জায়গায় মানটা বসে দাও, এফ অফ এ মানে এই যে এটা ইকুয়াল টু 0। তোমাকে কি নির্ণয় করতে বলছে বলো, তবে এ ইনভার্স 1 না, এ ইনভার্স 1, এ ইনভার্স 1 বের করতে বলছে না, তাহলে যেটা বের করতে হলে ওই ইনভার্স 1 দ্বারা উভয়পক্ষে গুণ করবা, ডান পক্ষে বাম পক্ষে গুণ করো, গুণ করো এ ইনভার্স 1 ইন্টু এ স্কয়ার মাইনাস এ ইনভার্স 1 ইন্টু এ মাইনাস 18 এ ইনভার্স 1 ইন্টু এ ইনভার্স 1 ইন্টু
এ ইনভার্স ওয়ানের সাথে 0 গুণ করলে গুণফল 0। তাহলে যেটা নির্ণয় করতে বললে ওই ইনভার্স ওয়ান দ্বারা ডান পক্ষে এবং বাম পক্ষে গুণ করছি। এবার গুণ করার পর দেখো ভাইয়া এখান থেকে ফিরে আসো, ওই যে ভাইয়া বলছিলাম এ ইনভার্স 1 ইন্টু এ, এটা মানে কি বলো আই। আবার আই এর সাথে কোনো একটা ম্যাট্রিক্স গুণ করলে ওই ম্যাট্রিক্সে কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। তাহলে আসো এ ইনভার্স 1 ইন্টু এখান থেকে একটা আলাদা করো, তাহলে এ ইনভার্স 1 ইন্টু এ, এটা মানে কি আই। তাহলে এখান থেকে আই ইন্টু এ লিখবো, মাইনাস এটা মানে কি আই, মাইনাস 18 আই মাইনাস 30 ইনভার্স 1 ইকুয়াল টু 0। ওকে, এ ইনভার্স 1 ইন্টু আই মানে আই, এই যে ওকে। এবার আসো তাহলে আই ইন্টু এ মানে কি, এ লেখা যাবে না, তাহলে এখান থেকে দেখো এ মাইনাস, এখন দেখো ভাইয়া এখানে একটু বুঝো, এখানে একটু বুঝো, এখানে আছে মাইনাস আই, এখানে আছে মাইনাস 18 আই, তাহলে দুটো যোগ করলে কত হয় মাইনাস 19 আই, তারপর মাইনাস 30 এ ইনভার্স 1 ইকুয়াল টু 0। এবার এখান থেকে দেখো মাইনাস 30 এ ইনভার্স 1কে যদি পাশে নিয়ে যাও তাহলে 30 এ ইনভার্স 1 ইকুয়াল টু এ মাইনাস 19 আই, ঠিক আছে। এবার আসো তুমি ভাইয়া বলো, আমাকে বলো এ ইনভার্স 1 নির্ণয় করতে হবে না, তো এ ইনভার্স 1 কীভাবে নির্ণয় করবো আগে বলো। তুমি যে কাজটা করবা এ ম্যাট্রিক্স দুটাকে নির্ণয় করবা, পারবা না? এই যে এ ম্যাট্রিক্স দেওয়া আছে তার থেকে 19 আই ম্যাট্রিক্স বিয়োগ করবা। 19 আই কি অবেদক ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে তার প্রত্যেকটা ব্যক্তির সাথে 19 গুণ করবা। গুণ করলে এই দুটা ম্যাট্রিক্সকে বিয়োগ করলে তুমি একটা নতুন ম্যাট্রিক্স পাবা না, এখানে একটা নতুন ম্যাট্রিক্স পাবা, এই কাজটা করে একটা নতুন ম্যাট্রিক্স পাবা, এই যে নতুন ম্যাট্রিক্স পাবা। ওকে, এবার তোমার তো 30 এ ইনভার্স 1, এই দুইটা বিয়োগ করলে তুমি তো 30 এ ইনভার্স 1 পাচ্ছ, তোমাকে তো এ ইনভার্স 1 বের করতে হবে। তাহলে কী করবা, এই 30কে পাশে দাও, তাহলে পাঠিয়ে দিলে কত হয় 1/30। তাহলে এই যে ম্যাট্রিক্স যেটা পাবা দুইটা বিয়োগ করে, সেই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ব্যক্তির সাথে 1/30 গুণ করে দিলে তুমি এ ইনভার্স 1 পেয়ে যাবা, ঠিক আছে। এটা বোঝা গেছে? ওকে, এটা বুঝতে পারছো কিনা বলো সবাই। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এটা বুঝতে পারছো কিনা ভাই একে জানো। আজকে ক্লাস শুরু করতে দেরি হয়ে গেছে, অনেক স্টুডেন্ট হয়তো নাও জানতে পারে, সো স্টুডেন্ট সংখ্যা আজকে কিন্তু উপস্থিতি কম। ওকে, আশা করি পারবা, ঠিক আছে ভাইয়া। চলো এবার আমরা এমসিকিউর জন্য কিছু দারুণ দারুণ ট্রিক শিখবো। দেখো কি লিখছি, কর্ণ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নিয়ে শর্টকাট। বুঝো আগে, তোমাকে আমি জিনিসটা বুঝো। ধরো তোমার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ 0 0 0 বি 0 0 0 সি। আচ্ছা ভাইয়া প্রথমত বলো এটা যে কর্ণ ম্যাট্রিক্স সেটা তুমি বুঝলাম কেমন বলো। বুঝলাম হচ্ছে ভাইয়া এই জিনিসটা দেখে, প্রধান কর্ণ বরাবর যতগুলো ভুক্তি আছে সেই ভুক্তি ব্যতীত বাকি ভুক্তিগুলো কী হয়েছে, শূন্য হয়েছে। সো এই জন্য এটাকে কি বলতেছি আমরা, কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা, তো কর্ণ ম্যাট্রিক্সের ইনভার্স বের করা এবার শিখো। এইটার ইনভার্স 1 কেমনি বের করবা। দেখো এটা তো তুমি ভাইয়া ওই যে আগের মতো করতে পারবা ভাইয়া, 3 মাত্রার বর্গ ম্যাট্রিক্সের ইনভার্স কেমনি বের করতে হয় সেটা কি শিখাই নাই, শিখাইছি। কী করতে হয়, জেনারেল লিমিট যদি করতে যাও তাহলে কি করবা, ওই ম্যাট্রিক্সের একজন ম্যাট্রিক্স বের করতে হবে, সেই একজন ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দিয়ে কী করলে ভাগ করলে তুমি ইনভার্স 1 পাবা। এটা হচ্ছে তুমি লিখিত তো করবা, লিখিত আসলে, ঠিক আছে। বাট যখন শর্ট এমসিকিউতে দিবে, কর্ণ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কিন্তু দ্রুত নির্ণয় করা যায় শর্টকাটে। শর্টকাটটা কি দেখো ভাইয়া বুঝাই দিচ্ছি, শিখে নাও। শর্টকাটটা হচ্ছে ভাইয়া, প্রধান কর্ণবর যে ভুক্তিগুলো আছে না সেগুলোকে বিপরীত করে দিবা, মানে এ থাকলে এটাকে 1/a করে দিবা, অর্থাৎ এখানে যে ভুক্তিটা থাকবে সেটাকে বিপরীত করে দিবা, অর্থাৎ একে কী করবো 1/a, বাকি ভুক্তিগুলো ঠিক থাকবে। এটা বিকে কী করে দেবো 1/b, তারপর 0 0 সিকে কী করে দিবা 1/c। এটাই এ এর ইনভার্স। প্রধান কর্ণবর যে ভুক্তিগুলো থাকবে সেগুলোকে 1/a আকারে করে দিবা, এনাফ, বিপরীত করে দিবা। মনে করো 1/a থাকলে তখন এ হবে আর কি, ঠিক আছে। তো চলো একটা এক্সাম্পল দিই। মনে করো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা 2 0 0 0 -5 0 0 0 1/3, বা আমি জাস্ট 3 দিলাম, ঠিক আছে। এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, তাই না? ওই তাহলে তার ইনভার্স কত হবে বলো, তার ইনভার্স কত হবে বলো। ইনভার্স কি লিখতে পারো না? পারবো। জাস্ট প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো চেঞ্জ করবে, যে এটা 1/2 করবা, বাকিগুলো ঠিক থাকবে।
এটা -1/5 করবা, বাকিগুলো ঠিক থাকবে, এটা 1/3 করে দিবা। এটাই বিপরীত ম্যাট্রিক্স। তাহলে কর্ণ ম্যাট্রিক্সে বের করার শর্টকাট হচ্ছে এটা। আর যদি 1/3 থাকতো জাস্ট এখানে 3 লিখতাম আর কি। 1/3 বিপরীত কোনটা? 3। ঠিক আছে, এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সের বেলায় শুধু। ওকে, আচ্ছা তো এবার আসো তোমাকে আমি যদি বলি, দেখো এখানে আরেকটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে আচ্ছা বলো অবেদক ম্যাট্রিক্স, অবেদক ম্যাট্রিক্স তাহলে দেখো 1 0 0 0 1 0 0 0 1। ভাইয়া তুমি একটা জিনিস খেয়াল করো, আচ্ছা এটা কি একটা কর্ণ ম্যাট্রিক্স না? অবশ্যই কর্ণ ম্যাট্রিক্স। কেন? প্রধান কর্ণ বড় সকল ভুক্তি বাদে বাকি ভুক্তিগুলো কী হচ্ছে? শূন্য হচ্ছে, এই জন্য এটা কর্ণ ম্যাট্রিক্স। তাহলে আমি যদি বলি আই ইনভার্স 1 করো, তাহলে আই ইনভার্স 1 করলে প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সেগুলো বিপরীত করে দিবা। তাহলে 1কে বিপরীত করলে 1/1, 1/1 যে কথা 1 একই কথা না? বলো, তাহলে আমরা একটা জিনিস শিখলাম, এটাই ম্যাট্রিক্স, একমাত্র ম্যাট্রিক্স যেটার ইনভার্স আর মূল ম্যাট্রিক্স পরস্পর সমান। দেখো তাহলে আই অবেদক ম্যাট্রিক্সের যে ম্যাট্রিক্সটা পাইছো তার ইনভার্স করার পরও কিন্তু তুমি সেম ম্যাট্রিক্সটা পাইছো না? তাহলে এখান থেকে আমি একটা সিদ্ধান্ত নিতে পারি আই ইকুয়াল টু আই ইনভার্স 1, দুইটা পরস্পর সেম। আই ম্যাট্রিক্স যে কথা আই ইনভার্স 1ও একই কথা, মনে থাকবে ভাইয়া? আচ্ছা, এবং আমরা জানি অবেদক ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত? 1। তাহলে তার বিপরীত ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্স এটারও নির্ণায়কের মান কত হবে? 1 হবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে অবেদক ম্যাট্রিক্স যেটা, অবেদকের ইনভার্স ম্যাট্রিক্সও সেম। এটা এটা বোঝা গেছে? একটু ভাইয়াকে রেসপন্স করো তো, এটা বুঝতে পারছো কিনা? আই অবেদক ম্যাট্রিক্স এবং তার ইনভার্স ম্যাট্রিক্স দুইটাই সেম। কেন? কারণ 1কে 1/1 করলে তো সেম পাচ্ছ, তাই না? ওকে, চলো এবার আসো এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখো। দেখো এটা বোর্ড পরীক্ষা আসছে, দেখো কি দেওয়া আছে তোমাকে, আমি একটু দেখাই। এ ম্যাট্রিক্সটা কি দেওয়া আছে ভাইয়া বলো? এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে কত? 5 0 0 0, তারপর এখানে 6 0 0 0 7। তাহলে এটার এ ইনভার্স 1 কী হবে? ওই যে জাস্ট প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলোকে বিপরীত করে দিবা, বিপরীত করে দাও। তাহলে 1/5 0 0 0, 1/6 0, এটাও 0 0, এটা হবে 1/7। এটাই কারেক্ট। দেখছো কত সহজ? এই যে তাহলে ইনভার্স 1 কোনটা হবে? 1/5 1/6 1/7, এই যে সি নাম্বারটা কারেক্ট। তো এটা বোর্ড পরীক্ষা আসলে বলো দ্রুত করতে পারবো না শর্টকাট জেনে থাকলে? অনেক অনেক উত্তর দিয়ে দিছে, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, সবাই আশা করি পারবা। তো চলো এরপর পরবর্তীতে আমরা যাই। আচ্ছা যেমন আসো এরপর অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখো ভাইয়া, এই যে 3/3 মাত্রা একটা অবেদক ম্যাট্রিক্স I3 হলে আই ইনভার্স কত? বলো ভাই, একটু আগে শিখাইছি আই ম্যাট্রিক্স আর আই ইনভার্স 1 দুইটাই কি সেম না? দুইটাই সেম না? এখানে দেখো আই ইনভার্স 1 কত, তাহলে আই ইনভার্স 1 ইকুয়াল টু তুমি আই ফিরে পাবা, এটাই পাবা I3। আবার এখানে 3 বা এটা এইগুলো দেখাই না, অবেদক ম্যাট্রিক্সের ইনভার্স বের করলেও তুমি সেম জিনিসটা পাচ্ছ। তাহলে আই ইনভার্স 1ও হিসেবে তুমি I3 পাবা, কারেক্ট ডি। ওকে ঠিক আছে, এই যে তানিজা বলে ফেলছে, তারপর হচ্ছে তোমার আরেকটা হচ্ছে কি স্বাধীন বলে ফেলছে। ওকে, তো আসো এরপর আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা দেখাই তোমাদেরকে। বোর্ডের আরেকটা ম্যাথ দেখবো। দেখো আরেকটা ম্যাথ করার আগে তোমাদেরকে আমি একটা জিনিস সম্পর্কে আগে ধারণা দিই, তারপর বাকি কথায় আসতেছি ভাইয়া। ঠিক আছে, একটা বোর্ডের আরেকটা অঙ্ক সলভ করবো। এই সলভটা করার আগে তোমাদেরকে একটা জিনিস সম্পর্কে ধারণা দিই। ধরো আমার কাছে একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে, অর্থাৎ দুইটা কর্ণ ম্যাট্রিক্স। মনে করো এটা এ, ধরো এ 0 0 0, বি 0 0 0, সি। আরেকটা বি ম্যাট্রিক্স দেওয়া আছে, দুইটাই কর্ণ ম্যাট্রিক্স। ওকে, দুইটাই কর্ণ ম্যাট্রিক্স। তাহলে তোমাকে যদি বলি ধরো এক্স 0 0 0, ওয়াই 0 0 0, জেড, এই দুইটাই কি কর্ণ ম্যাট্রিক্স না? অবশ্যই কর্ণ ম্যাট্রিক্স। ওকে, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, এটাও একটা কর্ণ ম্যাট্রিক্স। মনে রাখবা দুইটা কর্ণ ম্যাট্রিক্সের যখন গুণ করবা, সো গুণফলে তুমি গুণফলটা দ্রুত করতে পারবে। কীরকম? জেনে রাখো, জেনে রাখো। দুইটা ম্যাট্রিক্স দিল, দুইটাই যদি কর্ণ ম্যাট্রিক্স হয় তাহলে সেক্ষেত্রে তাদের গুণটা ভাইয়া কীভাবে করবা? জাস্ট প্রধান কর্ণগুলো গুণ করলে হবে, প্রধান কর্ণ ভুক্তিগুলো গুণ করলে হবে, বাকিগুলো শূন্য থেকে যাবে।
তাহলে আসো গুণ করো, তাহলে গুণ করলে এর সাথে এক্সকে গুণ করবো, তাহলে এক্স, বাকিগুলো ঠিক থাকবে, তাহলে বাকিগুলো ঠিক, তাহলে বির সাথে ওয়াইকে গুণ করবো, ভি ওয়াই, বাকিগুলো 0 0 0, সির সাথে জেড, এই যে এটাই দুইটা কর্নোমেট্রিক্সের গুণফল, মনে থাকবে? তাহলে তোমাকে যদি বলি দুইটা কর্নোমেট্রিক্সের মধ্যে গুণ করো, পারবো না? পারবো না। দুইটা কর্নোমেট্রিক্সের মধ্যে যদি গুণ করতে বলে তাহলে প্রধান কর্ণের ভুক্তিগুলোকে গুণ করে দিবা, বাকি ভুক্তিগুলো শূন্য হবে। তাহলে আসো তোমাকে এবার একটা জিনিস শিখাই। ধরো তোমাকে আমি যদি বলি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, 0 0 0 বি 0 0 0 সি। আচ্ছা তো আসো আমি বললাম এ ইন্টু এ করো, অর্থাৎ এ স্কয়ার বের করো, এ স্কয়ার বের করো। তাহলে এ স্কয়ার বের করা মানে কি? এই দুইটা কর্নোমেট্রিক্সকে গুণ করা, এই যে এটার সাথে এটার কর্নোমেট্রিক্স গুণ করা। তাহলে দুইটা কর্নোমেট্রিক্সের মধ্যে গুণফল কীভাবে করতে হয় মনে আছে? একটু আগে দেখাইছি না? একটু পরে তোলা যাক। ওকে, বলো দুইটা কর্নোমেট্রিক্সের মধ্যে গুণ কীভাবে করবা বলো? প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো গুণ করবা, প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো গুণ করবা, ঠিক আছে? কীভাবে করবো দেখো, এই যে এখানে বুঝো এর সাথে এ গুণ করবা, তাহলে এর সাথে এ গুণ করলে কত হবে? এ স্কয়ার। বির সাথে বি গুণ করলে বি স্কয়ার, সির সাথে সি গুণ করলে কত হবে? সি স্কয়ার। ক্লিয়ার? বুঝতে পারছো? এবার আমি যদি বলি এ কিউব নির্ণয় করো, তাহলে এ কিউব নির্ণয় করতে বলে কি বলবো বলো? এ কিউব নির্ণয় করতে বলে কি করবো বলো? এ কিউব নির্ণয় করতে বললে এ স্কয়ার সাথে আবার এ ম্যাট্রিক্স গুণ করতে হবে না? তাহলে এ স্কয়ার এটা একটা কর্নোমেট্রিক্স, এটা একটা কর্নোমেট্রিক্স, সো দুইটা কর্নোমেট্রিক্সের মধ্যে আবার যখন গুণ করবা তাহলে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো গুণ হবে, তাহলে এ স্কয়ার সাথে এ গুণ হয়ে কত হবে? এ কিউব। বি তাহলে বি কিউব, তাহলে এটা হবে সি কিউব, ঠিক আছে? এবার একটা জিনিস শিখো, কর্নোমেট্রিক্স হলে তাদের যদি নিজেদের ঘাত নির্ণয় করতে বলে, দেখো ঘাতের নির্ণয় করা ব্যাপারটা বুঝো, তাহলে একটু দেখো ঘাত নির্ণয় করতে বলে, যেমন দেখো এ স্কয়ার যখন নির্ণয় করতে বলছে না, তাহলে প্রধান কর্ণবর যে ভুক্তিগুলো ছিল ওই ভুক্তিগুলোর প্রত্যেকটা পাওয়ারকে তুমি 2 করছো। দেখো এই এ স্কয়ার এ স্কয়ার এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, অর্থাৎ তুমি যখন এটা একটা কর্নোমেট্রিক্স, একটা কর্নোমেট্রিক্স, এই কর্নোমেট্রিক্সকে তুমি দ্বিঘাত করতো মানে এ স্কয়ার বের করতেছো, তো এ স্কয়ার বের করা মানে কি? তার ঘাত কত? 2, তাহলে প্রধান কর্ণবরের ভুক্তি যেগুলো আছে তাদের ঘাতও 2 করে দিবা। দেখো এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। যদি কিউব নির্ণয় করতে বলে তাহলে প্রধান কর্ণবর যে ঘাতগুলো থাকবে সেগুলোকে কিউব করে দিবা, 3 3 3। তাহলে ঠিক আমি যদি বলি একটা সূত্র আকারে তুমি যদি এটাকে দাঁড় করাতে চাও, তাহলে এইরকম যদি বলি যে ধরো এ টু দি পাওয়ার এন নির্ণয় করো, তাহলে এ টু দি পাওয়ার এন নির্ণয় কীভাবে করবা? ওই যে প্রধান কর্ণবর ভুক্তিগুলোকে পাওয়ার এন করে দিবা। এটা জেনে রাখো, এটা শর্টকাটে অনেক জায়গায় ম্যাথ অ্যাপ্লাই করতে পারবা। সি টু দি পাওয়ার এন, সি টু দি পাওয়ার এন। বুঝতে পারছো? এটা কেন শিখেছি তার একটা কারণ আছে। ধরো আমার কাছে একটা পি ম্যাট্রিক্স দেওয়া আছে, 2 0 0 0 1 0 0 0, এটা 3, এটা দেওয়া আছে, ঠিক আছে? ধরো আমাকে এবার বললো পি টু দি পাওয়ার 12 নির্ণয় করো, তখন কি ভাই আমি পি 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 এরকম 12 বার গুণ করবো? জীবনও না। তাহলে পি টু দি পাওয়ার 12 কেমনে গুণ করবো বলো? জাস্ট প্রত্যেকটা পাওয়ারের উপরে 12 লাগাই দিবা। তাহলে 2 টু দি পাওয়ার 12 0 0 0, 1 টু দি পাওয়ার 12 0 0 0, 3 টু দি পাওয়ার 12। এই যে ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা বোঝা গেছে কিনা বলো? তাহলে কর্নোমেট্রিক্সের এই জিনিসটা মাথায় রাখবা, আমরা কিছু কিছু জায়গায় এমসিকিউতে এরকম বড় বড় ম্যাথগুলো দ্রুত করতে পারবো। এটা বুঝতে পারছো ভাইয়ারা? তাহলে এইটা শুধু শর্টকাটে তুমি মনে রাখবা, অনলি কর্নোমেট্রিক্স হতে হবে, এটা শুধু কর্নোমেট্রিক্সের বেলায়। এই পর্যন্ত বোঝা গেছে কিনা একটু ভাইয়াকে বলো, যারা যারা ক্লাস আসো এই পর্যন্ত বোঝা গেছে কিনা একটু দ্রুত জানাই ফেলো ভাইয়াকে। আচ্ছা বুঝতে পারছে? ঠিক আছে, চলো আমরা আরেকটা স্লাইডে যাই। আচ্ছা আরেকটা স্লাইডে তোমাকে একটা জিনিস দেখাই, দেখো দেখো আরেকটা স্লাইডে আমি তোমাকে একটা জিনিস দেখাই। বড় আমাকে আই, আচ্ছা আই কি ওরটা অবদক ম্যাট্রিক্স না? অবশ্যই অবদক ম্যাট্রিক্স। কত সেটা? 1 0 0 0 1 0 0 0 1। তাহলে আমি যদি তোমাকে বলি আই টু দি পাওয়ার 100 কত হবে? আই টু দি পাওয়ার 100 কত হবে? সেম হবে না? কেন বলো তো?
কারণ আইটা দেওয়ার 100 আছে না, তাহলে প্রধান কর্ণ বরাবর যে বুক্তিগুলো আছে তাদের পাওয়ার 100 করে দিব। বলো 1 এর উপর 100 দিলে সেটাও কত 1, এখানে 1 0 0 0 1 0 0 0 1, এটাই ফিরে পাবো। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা সিদ্ধান্ত নেওয়া যায় না, আই এর উপর যে কোনো ঘাত দিলে সেটাই তুমি আই ম্যাট্রিক্সটা পাবা। কারণ আয়ের উপর তুমি যে ঘাত দাও না কেন, আই মানে কি অবেদক ম্যাট্রিক্স, তাহলে প্রধান কর্ণবর বুক্তি কত আছে 1, তাহলে 1 এর উপর যে কোনো পাওয়ার বসাও না কেন এটা মানে অলওয়েজ কত 1। এই যে থাকবে, এই জিনিসটা মনে রাখবা। তাহলে আমরা একটা অবেদক ম্যাট্রিক্স পাইলে, একটা অবেদক ম্যাট্রিক্স যদি পাই, সেই অবেদক ম্যাট্রিক্সে যদি পাওয়ার করতে থাকি তাহলে ওই ম্যাট্রিক্সের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। ঠিক আছে, ওকে, এটা বোঝা গেছে ভাইরা? বলো। আচ্ছা, এবার আসো এই বইটার অঙ্কটা তোমাদেরকে দেখাই। দেখো এই অঙ্কটা দেখো, এটা বইটে 21 আসছে। দেখো এই যে বইটে 21 আসছে। দেখো কি বলছে, এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এ টু দি পাওয়ার 12 নির্ণয় করতে বলছে। দেখো এটা দেখে অনেকে মনে হতে পারে অনেক বিশাল কোডিং ম্যাথ, না ভাই তোমাদেরকে একটু আগে যে জিনিসটা শিখাইছি। দেখো এই জন্য বলি কনসেপ্টগুলো যে জানা মানে জেনে রাখো, কনসেপ্টগুলো যদি জানা থাকে তাহলে যে কোনো ম্যাথ তোমার কাছে সহজ লাগবে। যদি একটু আগে আমি এই যে কনসেপ্টটা পড়াইছি এটা যদি কারো কাছে জানা না থাকে, সে হঠাৎ করে ম্যাথটা দেখে তার কাছে কিন্তু কোডিং লাগবে। কেন কোডিং লাগবে? সে মনে করবে এ টু দি পাওয়ার 12, তার মানে এটাকে পরপর 12 গুণ করতে হবে, ততবার গুণ করা তো আমার জন্য সম্ভব না। কিন্তু দেখো তুমি একটু আগে যে জিনিসটা শিখছো এটা দিয়ে কত দ্রুত মিলে যায়। তুমি প্রথমে যে কাজটা করবে ভাইয়া, এ স্কয়ার বের করবা। ঠিক আছে, তো তোমরা এটা এ স্কয়ারটা বের করে দেখো, আশা করি পারবা। এ স্কয়ারটা কীভাবে বের করবো বলো তো? জাস্ট এই আমি তোমাকে একটু গুণ করে দেখাই, 0 1, এটা কিন্তু কর্ণমেট্রিক্স না। এই আবার দেখো, একটু সাবধান, এটা কিন্তু কর্ণমেট্রিক্স না। কেন কর্ণমেট্রিক্স না বলো তো ভাইয়া? কারণ প্রধান কর্ণ বরাবর সকল বুক্তি ব্যতীত বাকি বুক্তিগুলো কি শূন্য হয়েছে না, সো এটা কর্ণমেট্রিক্স বলা যাবে না। কর্ণমেট্রিক্স হলে কিন্তু এটা যদি কর্ণমেট্রিক্স হইতো তাহলে আমি এ টু দি পাওয়ার 12 নির্ণয় করতে পারতাম। কীভাবে? যে প্রধান কর্ণবর যে বুক্তিগুলো থাকতো তাদের পাওয়ার আমি জাস্ট কত করে দিতাম, তোমার কি বলে এই যে 1 1 প্রধান কর্ণবর যে বুক্তিগুলো থাকতো সেই বুক্তিগুলোর জায়গায় আমি কত করে দিতাম, 12 করে দিতাম। বাট এটা কর্ণমেট্রিক্স না, একটু সাবধান। তো তুমি ভাইয়া বাসায় এটা করে দেখো। প্রথমত তুমি এ স্কয়ার বের করবা। এ স্কয়ার আশা করি সবাই পারবা। এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্স গুণ করবা, গুণটা সবাই পারো, করে এ স্কয়ার বের করবা। এ স্কয়ারের সাথে আবার এ ম্যাট্রিক্সটা গুণ করবা। তাহলে এ স্কয়ার সাথে এ ম্যাট্রিক্স গুণ করলে তুমি একটা এ কিউব পাবা। তো এ কিউবটা গুণ করার পর তুমি দেখবা তোমার যে ম্যাট্রিক্সটা ছিল সেটা হচ্ছে কর্ণমেট্রিক্সে কনভার্ট হয়ে গেছে, অর্থাৎ এইরকম হয়ে গেছে 1 0 0 0 1 0 0 0 1, এইরকম হয়ে গেছে। বুঝতে পারছো? সো একটু সাবধান ভাই, একটু সাবধান, মনে থাকবে। তাহলে তুমি এখানে প্রথমে কিন্তু এটা কর্ণমেট্রিক্স না, এই জন্য এটা কয়েকবার গুণ করবা। এর সাথে এ গুণ করবা এ স্কয়ার, তোমার এ স্কয়ার সাথে আবার এ গুণ করলে এ কিউব। সো এ কিউব খোলার পর তুমি দেখবা যে ম্যাট্রিক্সটা পাইছো এটা একটা কর্ণমেট্রিক্স। আচ্ছা, তো আসো ভাইয়া এবার আমি তোমাকে বলি, এই যে আমি আই কিউব যে ম্যাট্রিক্সটা পাইছি ভাইয়া, এই যে আই কিউব এ কিউব তুমি যে ম্যাট্রিক্সটা পাইছো এটা কেমন ম্যাট্রিক্স তোমাকে যদি জিজ্ঞেস করি তুমি কি উত্তর দিতে পারবা? অবশ্যই পারবা। বা এ কিউব আমি যে ম্যাট্রিক্সটা পাইলাম সেটা হচ্ছে একটা অবেদক ম্যাট্রিক্স। কেমনে বুঝতাম ভাইয়া? এই যে দেখো প্রধান কর্ণ বরাবর সকল বুক্তি কত হয়েছে 1 1 হয়েছে। দ্যাট মিনস এটা একটা কি ম্যাট্রিক্স? অবেদক ম্যাট্রিক্স। তাহলে এ কিউব এটাকে আমি কি সংক্ষেপে ভাইয়া, সংক্ষেপে আই লিখতে পারি না? অবশ্যই পারি। তাহলে এ কিউব মানে আই, মাথায় রাখবা। ওকে, এবার আসো আমাদের নির্ণয় করতে বলছি কি বলো তো, এ টু দি পাওয়ার 12 এটা নির্ণয় করতে বলছে না। আচ্ছা ভাই এ টু দি পাওয়ার 12টাকে কীভাবে লেখা যায়? এ কিউব লেখা যায়? আশা করি আপত্তি থাকবে না। কেন? এ কিউব টু দি পাওয়ার 4 মানে কি? এ টু দি পাওয়ার 12, 3 4 12। এবার বলো ভাইয়া এই লাইন থেকে পরের লাইন বলো, এ কিউব ম্যাট্রিক্স কি তুমি পাইছো? হ্যাঁ পাইছো। এই এ কিউব ম্যাট্রিক্সটাকে একটা কি অবেদক ম্যাট্রিক্স না? হ্যাঁ। তাহলে এ কিউবের জায়গায় আমি কি আই লিখতে পারি না? পাইনি। তাহলে আই টু দি পাওয়ার কত বলো তো? 4। তাহলে আই টু দি পাওয়ার 4টা কেমনি নির্ণয় করবো বলো? একটু আগে দেখাইছি কর্ণমেট্রিক্সের ঘাত কত? 4। তাহলে প্রধান কর্ণ বরাবর যে বুক্তিগুলো আছে সেগুলোর পাওয়ারে 4 করে দিবা। তাহলে 1 এর পাওয়ার 4 করলো তো 1, তার মানে এখানে আমি 1 0 0 0 1 0 0 0 1 এটাই ফিরে পাবো। এই যে এটাই হচ্ছে আই টু দি পাওয়ার 4। আই টু দি পাওয়ার 4 মানে কিন্তু আই টু দি পাওয়ার 12। তো এটাই আনসার। দেখছো কত সহজ অঙ্ক? ওকে, তাহলে প্রথমে তুমি এ কিউব বের করবা, বের করার পর দেখবে এটা কর্ণমেট্রিক্স। তো এ কিউব যে ম্যাট্রিক্সটা পাইছো তার একটা নাম দিবা আই। আমাদের নির্ণয় করতে হচ্ছে এ টু দি পাওয়ার 12। তো এ টু দি পাওয়ার 12 কে ভেঙে কি লেখা যায়? এ কিউব হোল টু দি পাওয়ার 4 লেখা যায়।
কেন? কারণ এই দুটো গুণ করলে কি মিলে না? মিলে। আর এ কিউব মানে কি? এ কিউব মানে একটা অবেদক ম্যাট্রিক্স আই। সো আই এর পাওয়ার কত? 4। এটা বের করার যে কথা, আই টু দি পাওয়ার 12 বের করা একই কথা। তো আই টু দি পাওয়ার 4 তার মানে কি? প্রধান কোণর যে ভুক্তিগুলো থাকবে তাদের পাওয়ার 4 বসাই দেবা। এখন 1 এর পাওয়ার যদি 4 বসাও ওইটা 1 এ থাকে। ওকে, এই পর্যন্ত বুঝতে পারছো? বলো আজকের ক্লাস এই পর্যন্ত। বলো এই অঙ্কগুলো বুঝতে পারছো কিনা বলো। আজকে তোমাদেরকে ইঞ্জিনিয়ারিং এর অনেকগুলো অঙ্ক সলভ করেছি, প্রত্যেকটা অঙ্ক আশা করি বুঝতে পারছো। তো আগামীকাল থেকে আমরা হচ্ছে নির্ণায়কের ধর্ম নিয়ে আলোচনা করব। আমাদের কিন্তু ম্যাট্রিক্স পার্ট পুরোটাই শেষ। যারা যারা ক্লাস আছে সবাই উদ্দেশ্যে বলতেছি, আমাদের কিন্তু ম্যাট্রিক্স পার্ট পুরোটাই শেষ। আগামীকাল থেকে আমরা নির্ণায়ক এই পার্টটা শুরু করব। সো নির্ণায়কের অঙ্কগুলো করার জন্য আমাদেরকে নির্ণায়কের ধর্মগুলোর বেসিকগুলো জানা লাগবে। সো আমরা নেক্সট ক্লাসে নির্ণায়কের ধর্ম নিয়ে ডিটেলস আলোচনা করব। ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।